একবিংশ পরিচ্ছেদ শ্রীকৃষ্ণের ঐশ্বর্য ও মাধুর্য। একবিংশ পরিচ্ছেদের কথা সারে শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর লিখেছেন, এই পরিচ্ছেদে শ্রীচৈতন্য মহাপ্রভু কৃষ্ণলোক তত্ত্ব, পরব্রহ্ম তত্ত্ব, কারণবারী তত্ত্ব, মাইক ব্রহ্মাণ্ড তত্ত্ব বর্ণনা করে দ্বারকায় ব্রহ্মার দর্পহরণ রূপ শ্রীকৃষ্ণের একটি লীলা বর্ণনা করেছেন। তারপর গ্রন্থকার মহাপ্রভুর বাক্য বলে কৃষ্ণরূপের সৌন্দর্য প্রকাশক কয়েকটি মধুর পদ্য লিখেছেন। এই পর্যন্ত সম্বন্ধ তত্ত্ব ব্যাখ্যা হল। শ্লোক 1। অনুবাদ। অগতির একমাত্র গতি এবং হীনজনের প্রতি অধিক অর্থদাতা বা উপকারক শ্রীচৈতন্য মহাপ্রভুকে প্রণাম করে আমি তার ঐশ্বর্য ও মাধুর্যের এক কণা বর্ণনা করছি। শ্লোক 2। জয় জয় শ্রীচৈতন্য, জয় নিত্যানন্দ, জয়াদ্বৈত চন্দ্র জয়, গৌর ভক্ত বৃন্দ। শ্লোকার্থ। শ্রীচৈতন্য মহাপ্রভুর জয়, শ্রী নিত্যানন্দ প্রভুর জয়, শ্রী অদ্বৈত আচার্য প্রভুর জয় এবং শ্রীচৈতন্য মহাপ্রভুর সমস্ত ভক্তবৃন্দের জয়। শ্লোক 3। সর্বস্বরূপের ধাম পরব্রহ্ম ধামে পৃথক পৃথক বৈকুণ্ঠ সব নাহিক গণনে। শ্লোকার্থ। শ্রীচৈতন্য মহাপ্রভু বলতে লাগলেন, ভগবানের সমস্ত চিন্ময় স্বরূপ পরব্রহ্ম ধামে পৃথক পৃথক বৈকুণ্ঠে বিরাজ করেন। সেই সমস্ত বৈকুণ্ঠ লোকের সংখ্যা গণনা করে শেষ করা যায় না। শ্লোক 4। শত সহস্র অযুত লক্ষ কোটি যোজন এক এক বৈকুণ্ঠের বিস্তার বর্ণন। শ্লোকার্থ। এক একটি বৈকুণ্ঠ লোকের পরিমাণ শত সহস্র অযুত লক্ষ কোটি যোজন, অর্থাৎ প্রতিটি বৈকুণ্ঠ লোকের আয়তন আমাদের পরিমাপ করার ক্ষমতার অতীত। শ্লোক 5। সব বৈকুণ্ঠ ব্যাপক আনন্দ চিন্ময় পারিষদ ষড়ৈশ্বর্য পূর্ণ সব হয়। শ্লোকার্থ। প্রতিটি বৈকুণ্ঠ লোক অতি বিশাল এবং চিন্ময় আনন্দের দ্বারা রচিত। সেখানকার সমস্ত অধিবাসীরা ভগবানের পার্ষদ এবং তারা সকলেই ভগবানের ষড়বিধ ঐশ্বর্যে পূর্ণ। শ্লোক 6। অনন্ত বৈকুণ্ঠ এক এক দেশে যার, সেই পরব্রহ্ম ধামের কে করু বিস্তার। শ্লোকার্থ। অনন্ত বৈকুণ্ঠ যার এক স্থানে অবস্থিত, সেই পরব্রহ্ম ধামের আয়তন কে মাপতে পারে। শ্লোক 7। অনন্ত বৈকুণ্ঠ পরব্রহ্ম যার দলশ্রেণী, সর্বোপরি কৃষ্ণলোক কর্ণিকার গণী। শ্লোকার্থ। চিন্ময় জগৎকে পদ্মফুলের সঙ্গে তুলনা করা হয়েছে। সেই পদ্মের উচ্চ মধ্য ভাগ কর্ণিকার রূপী কৃষ্ণলোকের চতুর্দিকে দলশ্রেণী রূপে অনন্ত বৈকুণ্ঠ পরব্রহ্মে বিরাজমান। শ্লোক 8। এই মতো ষড়ৈশ্বর্য স্থান অবতার ব্রহ্মা শিব অন্ত না পায় জীব কোন ছাড়। শ্লোকার্থ। বৈকুণ্ঠ লোকের ষড়ৈশ্বর্য পূর্ণ স্থান এবং ষড়ৈশ্বর্য বিশিষ্ট অবতারের সীমা মাইক রাজ্যের ঈশ্বর ব্রহ্মা শিব আদি দেবতাদেরও অগোচর, সুতরাং বদ্ধজীবদের তো কথাই নেই। শ্লোক 9। অনুবাদ। হে ভুমন, হে ভগবান, হে পরমাত্মন, হে যোগেশ্বর, এই ত্রিভুবনে তোমার লীলা কোথায়? কিভাবে যোগমায়াকে বিস্তার করে কখন তুমি ক্রীড়া করো, তা কে জানতে পারে? তাৎপর্য। এই শ্লোকটি শ্রীমদ্ভাগবত 10-14-21 থেকে উদ্ধৃত। শ্লোক 10। এই মতো কৃষ্ণের দিব্য সদ্গুণ অনন্ত, ব্রহ্মা শিব সনকাদি না পায় যাঁর অন্ত। শ্লোকার্থ। এইভাবে শ্রীকৃষ্ণের দিব্য গুণাবলী অনন্ত, ব্রহ্মা শিব সনকাদিও তাঁর অন্ত খুঁজে পায় না। শ্লোক 11। অনুবাদ। সুনিপুণ বৈজ্ঞানিকেরা ভূমির রেণুকণা এবং আকাশের হিমকণা নক্ষত্রাদি কালে গণনা করেছেন। তাদের মধ্যে জগতের কেই বা হিতের নিমিত্ত অবতীর্ণ এবং অনন্ত গুণরূপ যে তুমি, তোমার গুণ সকল গণনা করতে সমর্থ হয়। তাৎপর্য। এই শ্লোকটি শ্রীমদ্ভাগবত 10-14-7 থেকে উদ্ধৃত। শ্লোক 12। ব্রহ্মাদি রহু সহস্র বদনে অনন্ত, নিরন্তর গায়ে মুখে না পায় গুণের অন্ত। শ্লোকার্থ। চতুর্মুখ ব্রহ্মা বা পঞ্চমুখ শিবের কি কথা, অনন্তদেব নিরন্তর সহস্র মুখে গান করেও তাঁর গুণের সীমাপ্রাপ্ত হন না। শ্লোক 13। অনুবাদ। আমি ব্রহ্মা এবং তোমার অগ্রজ সমস্ত মুনিরা মায়াধীশ পুরুষের অন্ত জানতে পারি না, অপরে কে জানবে? সহস্র বদন অনন্ত দেবও তাঁর গুণাবলী কীর্তন করতে করতে আজ পর্যন্তও তাঁর সীমা খুঁজে পাননি। তাৎপর্য।
এই শ্লোকটি শ্রীমদ্ভাগবতে 2:7-41 দেবর্ষি নারদের প্রতি ব্রহ্মার উক্তি। শ্লোক 14, সেহ রহু সর্বজ্ঞ শিরোমণি শ্রীকৃষ্ণ নিজ গুণের অন্ত না পায়া হয়েন সতৃষ্ণ। শ্লোকার্থ, অনন্ত দেব দূরে থাকুন, স্বয়ং শ্রীকৃষ্ণও তাঁর গুণের সীমা প্রাপ্ত না হয়ে সতৃষ্ণ হন। শ্লোক 15, অনুবাদ, আপনি অনন্ত, সেই জন্য সেই দেবতারা আপনার অন্ত খুঁজে পাননি, আপনিও আপনার গুণের অন্ত পান না। সাবরণ ব্রহ্মাণ্ড সমূহ আকাশে পরমাণুগণের মতো কালচক্রে পরিভ্রমণ করছে। সেই কারণে শ্রুতিসমূহ আপনাকে অনুসন্ধান করতে গিয়ে যাকে লক্ষ্য করে তাই আপনি নন। এইভাবে অনুসন্ধান করতে করতে সব কিছুই আপনাতে পর্যবসিত হয়। এইভাবে স্থির করে আপনি যে সব কিছুর আধার, এই সিদ্ধান্ত করে। তাৎপর্য, শ্রীমদ্ভাগবতের 10:87-41 এই শ্লোকটি শ্রীমদ্ ভগবদ্গীতায়ও 7:19 প্রতিপন্ন হয়েছে। বহুনাং জন্মনামন্তে জ্ঞানবান মাম প্রপদ্যতে বাসুদেবঃ সর্বমিতি সমহাত্মা সুদুর্লভঃ। বহু জন্ম জন্মান্তরের পর প্রকৃত জ্ঞানবান ব্যক্তি আমাকে সর্বকারণের পরম কারণ জেনে আমার শরণাগত হয়। এই ধরনের মহাত্মা অত্যন্ত দুর্লভ। সারা ব্রহ্মাণ্ড জুড়ে পরম তত্ত্বের অনুসন্ধান করেও বেদজ্ঞ পণ্ডিতেরা পরম লক্ষ্যে উপনীত হতে পারেন না। এইভাবে তাঁরা শ্রীকৃষ্ণের কাছে আসেন। পরম তত্ত্বের সম্বন্ধে যখন আলোচনা হয় তখন বিভিন্নভাবে সেই সম্বন্ধে তর্ক বিতর্ক হয়। এই ধরনের তর্কের উদ্দেশ্য হচ্ছে প্রকৃত সিদ্ধান্তে উপনীত হওয়া। এই ধরনের তর্ককে সাধারণত বলা হয় নেতি নেতি, এটি নয় ওটি নয়। যতক্ষণ পর্যন্ত না প্রকৃত সিদ্ধান্তে উপনীত হওয়া যাচ্ছে ততক্ষণ স্বাভাবিকভাবে মনে হবে যে এটি পরম তত্ত্ব নয়, ওটি পরম তত্ত্ব নয়। প্রকৃত সিদ্ধান্তে উপনীত হলে শ্রীকৃষ্ণকে পরম সত্য পরমেশ্বর ভগবান রূপে জানা যায়। শ্লোক 16, সেহ রহু ব্রজে যবে কৃষ্ণ অবতার, তাঁর চরিত্র বিচারিতে মন না পায় পার। শ্লোকার্থ, সেই সমস্ত যুক্তিতর্কের পন্থা দূরে থাকুক। শ্রীকৃষ্ণ যখন ব্রজে অবতরণ করেছিলেন তাঁর চরিত্র বিচার করা কারোর পক্ষে সম্ভব ছিল না। শ্লোক 17, প্রাকৃত সৃষ্টি কইলা একক্ষণে, অশেষ বৈকুণ্ঠা জাণ্ড সনাথ শনে। শ্লোকার্থ, বৃন্দাবনে শ্রীকৃষ্ণ এক নিমেষে পরব্রহ্মনাথ সহ অসংখ্য অপ্রাকৃত বৈকুণ্ঠ এবং বহু ব্রহ্মাদি সহ অসংখ্য প্রাকৃত ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছিলেন। শ্লোক 18, এই মতো অন্যত্র নাহি শুনিয়ে অদ্ভুত, যাহার শ্রবণে চিত্ত হয় অবধূত। শ্লোকার্থ, এমন অদ্ভুত কথা আর কখনো অন্যত্র শোনা যায়নি। সেই অদ্ভুত কথা শ্রবণ করার ফলে চিত্তের সমস্ত মল বিধৌত হয়। তাৎপর্য, শ্রীকৃষ্ণ যখন ভৌম বৃন্দাবনে লীলাবিলাস করছিলেন তখন ব্রহ্মা তাকে একজন সাধারণ গোপবালক মনে করে তাঁর শক্তি পরীক্ষা করতে চেয়েছিলেন। তাই ব্রহ্মা গোবৎস ও গোপ সখাদের চুরি করে তার মায়াশক্তির প্রভাবে তাদের লুকিয়ে রাখেন। শ্রীকৃষ্ণ যখন দেখেন ব্রহ্মা তার গোবৎস এবং গোপ সখাদের চুরি করেছেন তখন তিনি ব্রহ্মার সমক্ষেই তাঁর অচিন্ত শক্তির প্রভাবেই প্রাকৃত এবং অপ্রাকৃত অসংখ্য গ্রহলোক প্রকট করেছিলেন। তিনি মুহূর্তে অসংখ্য চিন্ময় গোপবালক, গোবৎস ও অশেষ বৈকুণ্ঠ তত্ত্ব যা তাঁর অন্তরঙ্গ শক্তি প্রকট করেছিলেন সে সম্বন্ধে ব্রহ্ম সংহিতায় বলা হয়েছে, আনন্দ চিন্ময় রস প্রতিভাবিতা ভিহ। শ্রীকৃষ্ণ কেবল তাঁর চিন্ময় শক্তিজাত বস্তুগুলি সৃষ্টি করেননি, তিনি অগণিত ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছিলেন। শ্রীমদ্ভাগবতে বর্ণিত এই সমস্ত লীলা চেতনাকে নির্মল করে। এইভাবে পরম তত্ত্বকে যথাযথভাবে জানা যায়। চিদাকাশে চিন্ময় লোককে বলা হয় বৈকুণ্ঠ এবং প্রতিটি বৈকুণ্ঠে বিশেষ নামসহ বৈকুণ্ঠনাথ নারায়ণ রয়েছেন। তার মানে জড়জগতে অনন্ত ব্রহ্মাণ্ড রয়েছে এবং প্রতিটি ব্রহ্মাণ্ডের পতি হচ্ছেন ব্রহ্মা। ব্রহ্মা ফিরে আসার আগে নিমেষের মধ্যে শ্রীকৃষ্ণ এই সমস্ত ব্রহ্মাণ্ড এবং বৈকুণ্ঠ সৃষ্টি করেছিলেন। অবধূত শব্দটির অর্থ হচ্ছে কম্পিত, আন্দোলিত, উদ্বেলিত, অভিভূত, পরাহত। কোন কোন চৈতন্য চরিতামৃতে এই শ্লোকটি যাহার শ্রবণে চিত্তমল হয় ধৌত পাঠ করা হয়।
চিত্ত যখন ধৌত হয় তখন শ্রীকৃষ্ণকে জানা যায়। সেই সম্বন্ধে শ্রীমদ্ ভগবদ্গীতায়ও 7:28 বলা হয়েছে, येषां त्वन्तगतं पापं जनानां पुण्यकर्मणां ते द्वन्द्वमोहनिर्मुक्ता भजन्ते मां दृढव्रताः। যে সমস্ত ব্যক্তি এই জীবনে ও পূর্ববর্তী জীবনে পুণ্য কর্ম করেছেন এবং যারা তাদের পাপ থেকে সম্পূর্ণভাবে মুক্ত হয়ে দ্বন্দ্ব ও মোহ থেকে মুক্ত হয়েছেন, তারাই দৃঢ় নিষ্ঠা সহকারে আমার সেবায় যুক্ত হয়। পাপ কর্ম থেকে মুক্ত না হলে শ্রীকৃষ্ণকে জানা যায় না অথবা তাঁর প্রেমময়ী সেবায় যুক্ত হওয়া যায় না। শ্লোক 19। কৃষ্ণ বৎসৈর সংখ্যাত্তৈ সুখদেব বাণী, কৃষ্ণ সঙ্গে কত গোপ সংখ্যা নাহি জানি। শ্লোকার্থ: সুখদেব গোস্বামী বর্ণনা করেছেন যে শ্রীকৃষ্ণের গোবৎস সমূহ এবং গোপবালক সমূহ অসংখ্য রূপে প্রকট হয়েছিল, তাদের সংখ্যা গণনা করা সম্ভব ছিল না। শ্লোক 20। এক এক গোপ করে যে বৎস চারণ, কোটি অর্বুদ শঙ্খ পদ্ম তাহার গণন। শ্লোকার্থ: এক এক গোপবালক যে গোবৎস চারণ করেছিলেন তাদের সংখ্যা ছিল কোটি, অর্বুদ, শঙ্খ, পদ্ম। তাৎপর্য: বৈদিক গণনার হিসাব একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত এবং কোটি। 10 কোটিতে অর্বুদ, 10 অর্বুদে বৃন্দ, 10 বৃন্দে খর্ব, 10 খর্বে নিখর্ব, 10 নিখর্বে শঙ্খ এবং 10 শঙ্খে পদ্ম, 10 পদ্মে সাগর, 10 সাগরে অন্ত, 10 অন্তে মধ্য এবং 10 মধ্যে পরার্ধ। এইভাবে বোঝা যায় শ্রীকৃষ্ণ সৃষ্ট যে সমস্ত গোপবালকদের প্রত্যেকের কাছে কি অসংখ্য পরিমাণ গোবৎস ছিল। শ্লোক 21। বেত্র বেণু দল শৃঙ্গ বস্ত্র অলঙ্কার গোপগণের যত, তার নাহি লেখা পার। শ্লোকার্থ: সমস্ত গোপবালকদের অসংখ্য গোবৎস ছিল, তেমনি তাদের বেত্র বেণু দল শৃঙ্গ বস্ত্র এবং অলঙ্কারও ছিল অসংখ্য। শ্লোক 22। সবে হইলা চতুর্ভুজ বৈকুণ্ঠের পতি, পৃথক পৃথক ব্রহ্মাণ্ডের ব্রহ্মা করে স্তুতি। শ্লোকার্থ: সেই সমস্ত গোপবালকেরা তখন চতুর্ভুজ বৈকুণ্ঠপতি নারায়ণ হয়েছিলেন এবং পৃথক পৃথক ব্রহ্মাণ্ডের ব্রহ্মারা তাঁদের স্তুতি করেছিলেন। শ্লোক 23। এক কৃষ্ণদেহ হইতে সবার প্রকাশে, ক্ষণেকে সবাই সেই শরীরে প্রবেশে। শ্লোকার্থ: এক কৃষ্ণে দেহ থেকে সকলেই প্রকাশ হয়েছিল এবং নিমেষের মধ্যে তাঁরা তাঁর শরীরে প্রবেশ করেছিলেন। শ্লোক 24-26। ইহা দেখি ব্রহ্মা হইলা মোহিত বিস্মিত, স্তুতি করি এই পাছে করিলা নিশ্চিত, যে কহে কৃষ্ণের বৈভব মুই সব জানো, সে জানুক কায় মনে মুই এই মানো। এই যে তোমার অনন্ত বৈভবামৃত সিন্ধু, মোর বাংম নগম্য নহে এক বিন্দু। শ্লোকার্থ: তা দেখে এই ব্রহ্মাণ্ডের ব্রহ্মা মোহিত এবং বিস্মিত হয়েছিলেন। স্তুতি করে তিনি বলেছিলেন, যে বলে আমি কৃষ্ণের সমস্ত বৈভব জানি সে জানুক, কিন্তু কায় মনোবাক্যে আমি কেবল এইটুকুই মানি যে তোমার অনন্ত বৈভব রূপ অমৃতের সিন্ধুর এক বিন্দুও আমার বাক এবং মনের বোধগম্য নয়। শ্লোক 27। অনুবাদ: যারা বলেন আমরা কৃষ্ণতত্ত্ব জানি তারা জানুন, কিন্তু আমি অধিক উক্তি করতে ইচ্ছা করি না। প্রভু, এইমাত্র বলি যে তোমার বৈভব সকল আমার মন, শরীর ও বাক্যের অগোচর। তাৎপর্য: এই শ্লোকটি শ্রীমদ্ভাগবতে 10-14-38 ব্রহ্মার উক্তি। শ্রীকৃষ্ণের গোবৎস এবং গোপবালকদের হরণ করার পর কৃষ্ণকে তাঁর অনন্ত বৈভব দ্বারা সেই সমস্ত গোবৎস এবং গোপবালকদের তাঁর নারায়ণ মূর্তি থেকে সৃষ্টি করতে দেখে ব্রহ্মা এইভাবে স্তুতি করেছিলেন। শ্লোক 28। কৃষ্ণের মহিমা রহু কেবা তার গাতা, বৃন্দাবন স্থানের দেখো আশ্চর্য বিভূতা। শ্লোকার্থ: শ্রীকৃষ্ণের মহিমার কথা থাক, তা কেই বা জানতে পারে? তাঁর ধাম বৃন্দাবনের অপূর্ব ঐশ্বর্যের কথা বিচার করে দেখো। শ্লোক 29। 16 ক্রোশ বৃন্দাবন শাস্ত্রের প্রকাশে, তার এক দেশে বৈকুণ্ঠা জাণ্ডগণ ভাসে। শ্লোকার্থ:
শাস্ত্রের বর্ণনা অনুসারে বৃন্দাবনের আয়তন 16 ক্রোশ 32 মাইল, কিন্তু তথাপি তাঁর এক কণায় সমস্ত বৈকুণ্ঠ লোক এবং সমস্ত ব্রহ্মাণ্ড ভাসছে। তাৎপর্য, ব্রজভূমি বিভিন্ন বনে বিভক্ত, সব শুদ্ধ 12টি বন রয়েছে এবং সব মিলিয়ে তাদের আয়তন 84 ক্রোশ। তার মধ্যে বৃন্দাবন নামক বনটি বর্তমান বৃন্দাবন নগরের সীমা থেকে নন্দগ্রাম পর্যন্ত 16 ক্রোশ। শ্লোক 30। অপার ঐশ্বর্য কৃষ্ণের নাহিক গণন, শাখা চন্দ্র ন্যায় করি দিক দর্শন। শ্লোকার্থ: শ্রীকৃষ্ণের অন্তহীন ঐশ্বর্য গণনা করা সম্ভব নয়। আমি শাখা দেখিয়ে চন্দ্র দেখাবার মতো তার ইঙ্গিত দিচ্ছি। তাৎপর্য, শিশুকে যেমন বৃক্ষের শাখা দেখিয়ে তারপর তার মধ্য দিয়ে চাঁদ দেখানো হয়, তাকে বলা হয় শাখা চন্দ্রের ন্যায়, অর্থাৎ প্রথমে সরল দৃষ্টান্ত দিয়ে তারপর অধিকতর জটিল তত্ত্ব বিশ্লেষণ করা। শ্লোক 31। ঐশ্বর্য কহিতে স্ফুরিল ঐশ্বর্য সাগর, মনেন্দ্রিয় ডুবিলা প্রভু হইলা ফাঁপর। শ্লোকার্থ: শ্রীকৃষ্ণের অপ্রাকৃত ঐশ্বর্য বর্ণনা করতে করতে শ্রীচৈতন্য মহাপ্রভুর মনে ঐশ্বর্যের সমুদ্র স্ফুরিত হল। তাঁর মন এবং ইন্দ্রিয় সেই ঐশ্বর্য সমুদ্রে নিমজ্জিত হল। তখন তিনি বিচলিত হয়ে পড়লেন। শ্লোক 32। ভাগবতের এই শ্লোক পড়িলা আপনে, অর্থ আস্বাদিতে সুখে করেন ব্যাখ্যানে। শ্লোকার্থ: শ্রীচৈতন্য মহাপ্রভু শ্রীমদ্ভাগবতে নিম্নলিখিত শ্লোকটি আবৃত্তি করলেন এবং তার অর্থ আস্বাদন করার জন্য তিনি তার ব্যাখ্যা করতে শুরু করলেন। শ্লোক 33। অনুবাদ: তিনি স্বয়ং ব্রহ্মা, বিষ্ণু ও শিবের অধীশ্বর, অতএব তিনি অসমর্থ এবং তাঁর পরম চিদানন্দ স্বরূপ শক্তির দ্বারা তিনি তার সমস্ত ঈপ্সিত বস্তু প্রাপ্ত হয়েছেন। ব্রহ্মা, রুদ্র আদি লোকপালেরা তাঁর পূজা দিতে এসে তাঁর শ্রী পাদপদ্মে বন্দনা করতে গিয়ে তাঁদের মস্তকে শোভিত কোটি কোটি মুকুট তাঁর শ্রী পাদপদ্মে স্পর্শ করছেন। তাৎপর্য, এই শ্লোকটি শ্রীমদ্ভাগবত 3:2-21 থেকে উদ্ধৃত। শ্লোক 34। পরম ঈশ্বর কৃষ্ণ স্বয়ং ভগবান, তাতে বড় তাঁর সম কেহ নাহি আন। শ্লোকার্থ: শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান স্বয়ং, তাই তাঁর থেকে বড় অথবা তাঁর সমান কেউই নন। শ্লোক 35। অনুবাদ: শ্রীকৃষ্ণ যিনি গোবিন্দ নামেও পরিচিত, তিনি হচ্ছেন পরম ঈশ্বর। তাঁর রূপ সচ্চিদানন্দময়, নিত্য, জ্ঞানময় এবং আনন্দময়। তিনি হচ্ছেন সব কিছুর পরম উৎস। তাঁর কোনো উৎস নেই, কেননা তিনি হচ্ছেন সমস্ত কারণের পরম কারণ। তাৎপর্য, এই শ্লোকটি ব্রহ্মসংহিতার 5ম অধ্যায়ের প্রথম শ্লোক। শ্লোক 36। ব্রহ্মা বিষ্ণু হর, এই সৃষ্টাদি ঈশ্বর, তিনি আজ্ঞাকারী কৃষ্ণের, কৃষ্ণ অধীশ্বর। শ্লোকার্থ: জড়জগতের সৃষ্টি, স্থিতি ও প্রলয়ের ঈশ্বর ব্রহ্মা, বিষ্ণু ও শিব এই তিনজনেই শ্রীকৃষ্ণের আজ্ঞাবহ ভৃত্য। কৃষ্ণই একমাত্র অধীশ্বর। শ্লোক 37। অনুবাদ: ব্রহ্মা বললেন, পরমেশ্বর ভগবান শ্রীহরির দ্বারা নিযুক্ত হয়ে আমি সৃষ্টি করি এবং তার আদেশ অনুসারে শিব সংহার করেন। ত্রিগুণময়ী মায়ার নিয়ন্তা শ্রীহরি পুরুষরূপে বিশ্বকে পালন করেন। তাৎপর্য, এই শ্লোকটি শ্রীমদ্ভাগবত 2:6-32 থেকে উদ্ধৃত। শ্লোক 38। এ সামান্য ত্রদ্ধীশ্বরের শুনো অর্থ আর, জগৎ কারণ 3 পুরুষাবতার। শ্লোকার্থ: এটি ত্রদ্ধীশ্বর শব্দের সাধারণ অর্থ। ত্রদ্ধীশ্বর শব্দটির আরেকটি অর্থ 3 পুরুষ অবতার হচ্ছেন জগৎ সৃষ্টির নিমিত্ত কারণ। শ্লোক 39। মহাবিষ্ণু পদ্মনাভ ক্ষীরোদক স্বামী, এই 3 স্থূল সূক্ষ্ম সর্ব অন্তর্যামী। শ্লোকার্থ: মহাবিষ্ণু পদ্মনাভ এবং ক্ষীরোদকশায়ী বিষ্ণু হচ্ছেন স্থূল ও সূক্ষ্ম সবকিছুর অন্তর্যামী। তাৎপর্য, মহাবিষ্ণু অর্থাৎ কারণোদকশায়ী বিষ্ণু সবকিছুর অন্তর্যামী রূপে পরিচিত। গর্ভোদকশায়ী বিষ্ণু, যাঁর নাভিপদ্ম থেকে ব্রহ্মার সৃষ্টি হয়েছে, তাঁকে বলা হয় হিরণ্যগর্ভ, তিনি সমষ্টি বা সূক্ষ্ম অন্তর্যামী। আর ক্ষীরোদকশায়ী বিষ্ণু হচ্ছেন বিরাট রূপ এবং স্থূল অন্তর্যামী। শ্লোক 40। এই 3 সর্বাশ্রয় জগৎ ঈশ্বর, এহ সব কলা অংশ কৃষ্ণ অধীশ্বর। শ্লোকার্থ:
মহাবিষ্ণু পদ্মনাভ, ক্ষীরোদকশায়ী বিষ্ণু যদিও সমগ্র জগতের আশ্রয় এবং নিয়ন্তা, তথাপি তাঁরা শ্রীকৃষ্ণের অংশকলা, শ্রীকৃষ্ণ তাঁদের সকলেরও অধীশ্বর। শ্লোক 41। অনুবাদ: ব্রহ্মাণ্ডের পতিগণ যাঁর লোমকূপ থেকে জন্মগ্রহণ করে তাঁর এক নিঃশ্বাসকাল পর্যন্ত জীবিত থাকেন, সেই মহাবিষ্ণু যাঁর অংশের অংশ, সেই আদিপুরুষ গোবিন্দকে আমি ভজনা করি। তাৎপর্য: এই শ্লোকটি ব্রহ্মসংহিতা 5:48 থেকে উদ্ধৃত। আদিলীলার পঞ্চম পরিচ্ছেদের 71 নম্বর শ্লোক দ্রষ্টব্য। শ্লোক 42। এই অর্থ মধ্যম, শুনো গূঢ় অর্থ আর, 3 আবাস স্থান কৃষ্ণের শাস্ত্রে খ্যাতি যার। শ্লোকার্থ: এইটি মধ্যম অর্থ। ত্রদ্ধীশ্বর শব্দটির আরেকটি গূঢ় অর্থ রয়েছে, সেই অর্থ শোনো। শ্রীকৃষ্ণের 3টি আবাস স্থল রয়েছে যা শাস্ত্রে বর্ণনা করা হয়েছে। তাৎপর্য: শ্রীকৃষ্ণের 3টি আবাস স্থল অন্তরাবাস, গোলক বৃন্দাবন, মধ্যমাবাস পরম বোম এবং বাহ্যাবাস জড়জগৎ। শ্লোক 43। অন্তঃপুর গোলক বৃন্দাবন, যাহা নিত্যস্থিতি মাতা পিতা বন্ধুগণ। শ্লোকার্থ: তার অন্তঃপুর গোলক বৃন্দাবন, সেখানে শ্রীকৃষ্ণের মাতা পিতা বন্ধু এবং পার্শ্বদেরা নিত্যকাল বিরাজ করেন। শ্লোক 44। মধুর ঐশ্বর্য মাধুর্য কৃপাদি ভাণ্ডার, যোগমায়া দাসী, যাহা রাসাদি লীলা সার। শ্লোকার্থ: বৃন্দাবন শ্রীকৃষ্ণের মধুর ঐশ্বর্য মাধুর্য এবং কৃপা আদির ভাণ্ডার, সেখানে যোগমায়া দাসী রূপে সমস্ত লীলার সারাতিসার রাসনৃত্য আদি লীলা বিস্তার করেন। শ্লোক 45। অনুবাদ: করুণা সমূহের দ্বারা কোমল মধুর ঐশ্বর্যযুক্ত নন্দনন্দন শ্রীকৃষ্ণ জয়যুক্ত হওয়ায় আমাদের চিন্তা কণিকারও উদয় হয় না। শ্লোক 46। তার তলে পরব্রহ্ম বিষ্ণুলোক নাম, নারায়ণ আদি অনন্ত স্বরূপের ধাম। শ্লোকার্থ: বৃন্দাবনের নিচে বিষ্ণুলোক নামক পরব্রহ্ম, সেখানে অসংখ্য বৈকুণ্ঠ লোকে নারায়ণ আদি শ্রীকৃষ্ণের অনন্ত স্বরূপ বিরাজ করেন। শ্লোক 47। মধ্যম আবাস কৃষ্ণের ষড়ৈশ্বর্য ভাণ্ডার, অনন্ত স্বরূপে যাহা করেন বিহার। শ্লোকার্থ: সেই মধ্যমাবাস শ্রীকৃষ্ণের ষড়ৈশ্বর্যের ভাণ্ডার, অসংখ্য স্বরূপে তিনি সেখানে লীলাবিলাস করেন। শ্লোক 48। অনন্ত বৈকুণ্ঠ যাহা ভাণ্ডার কোঠরি, পারিষদগণে ষড়ৈশ্বর্যে আছে ভরি। শ্লোকার্থ: অনন্ত বৈকুণ্ঠ যা ভাণ্ডারের কক্ষের মতো, সেগুলি সমস্ত ঐশ্বর্যে পূর্ণ এবং সেখানে ভগবানের নিত্য পার্শ্বদেরাও ষড়ৈশ্বর্যপূর্ণ অবস্থায় বিরাজ করেন। শ্লোক 49। অনুবাদ: গোলক নামক নিজ ধামের নিম্নে দেবী মহেশ হরির ধাম সমূহে সেই সমস্ত প্রভাব সমূহ যিনি বিহিত করেছেন, সেই আদিপুরুষ গোবিন্দকে আমি ভজন করি। তাৎপর্য: এই শ্লোকটি ব্রহ্মসংহিতা 5:43 থেকে উদ্ধৃত। শ্লোক 50। অনুবাদ: মাইক তত্ত্ব এবং পরব্রহ্ম, এই দুইয়ের মাঝখানে বীর্যা নদী, তা সর্বমঙ্গলময়। বেদ যার অঙ্গ, সেই পরমেশ্বর ভগবানের ঘর্মজনিত জলের দ্বারা প্রবাহিতা। তাৎপর্য: এই শ্লোকটি এবং পরবর্তী শ্লোকটি পদ্মপুরাণ থেকে উদ্ধৃত। শ্লোক 51। অনুবাদ: সেই বীর্যা নদীর অপর পারে অক্ষয় নিত্য সনাতন অনন্ত পরমপদ স্বরূপ ত্রিপাদ বিভূতি সম্পন্ন পরব্রহ্ম নিত্য বর্তমান। তাৎপর্য: চিৎজগতে অশোক অভয় ও অমৃতরূপ ত্রিপাদ বিভূতি নিত্য বর্তমান, জড়জগৎ শ্রীকৃষ্ণের একপাদ বিভূতি মাত্র। শ্লোক 52। তার তলে বাহ্যাবাস বিরজার পার, অনন্ত ব্রহ্মাণ্ড যাহা কোঠরি অপার। শ্লোকার্থ: তার তলায় বিরজার অপর পারে বাহ্য আবাস, সেখানে অনন্ত ব্রহ্মাণ্ড অন্তহীন কক্ষের মতো বিরাজ করছে। শ্লোক 53। দেবীধাম নাম তার, জীব যার বাসী, জগলক্ষ্মী রাখি রহে যাহা মায়া দাসী। শ্লোকার্থ: সেই বহির্জগতের নাম দেবীধাম এবং বদ্ধ জীবেরা হচ্ছে সেখানকার অধিবাসী। এই দেবীধামে জগলক্ষ্মীর দাসী মায়াই অধিষ্ঠাত্রী।
তাৎপর্য, বদ্ধ জীব জড়জগৎকে ভোগ করতে চায়, তাই তাদের ভগবানের বহিরঙ্গা প্রকৃতি দেবীধামে বাস করতে দেওয়া হয়, যেখানে দুর্গাদেবী পরমেশ্বর ভগবানের দাসীরূপে তাঁর আদেশ পালন করেন। জড়শক্তিকে বলা হয় জগলক্ষ্মী, কেননা তিনি মোহাচ্ছন্ন বদ্ধজীবদের রক্ষা করেন। দুর্গাদেবীকে তাই বলা হয় মাতা, এবং তাঁর পতি শিব হচ্ছেন পিতা। তাই শিব এবং দুর্গা হচ্ছেন জড়জগতের পিতা ও মাতা। দুর্গাদেবীর এই নামকরণের কারণ হচ্ছে জড়জগৎরূপী দুর্গে তিনি বদ্ধজীবদের তত্ত্বাবধান করেন। জড় সুখ স্বাচ্ছন্দ্য লাভের জন্য বদ্ধজীবেরা দুর্গাদেবীর সন্তুষ্টি বিধানের চেষ্টা করে এবং মা দুর্গা তাদের সব রকম জড় সুযোগ সুবিধা প্রদান করেন। এই কারণে বদ্ধজীবেরা মোহিত হয়ে জড়জগৎ ত্যাগ করতে ইচ্ছা করে না। তার ফলে নিরন্তর এখানে সুখে শান্তিতে বাস করার পরিকল্পনা করে। এইটি হচ্ছে জড়জগতের ভ্রান্তি। শ্লোক 54। এই তিন ধামের হয় কৃষ্ণ অধীশ্বর, গোলক পরব্রহ্ম প্রকৃতির পর। শ্লোকার্থ, গোলক পরব্রহ্ম এবং দেবীধাম এই তিন ধামের অধীশ্বর হচ্ছেন কৃষ্ণ। পরব্রহ্ম ও গোলকধাম দেবীধামের ঊর্ধ্বে অবস্থিত। তাৎপর্য, দেবীধাম থেকে মুক্তজীব পরব্রহ্মে হরিসেবা না পেলে মহেশধাম লাভ করেন, যা এই দুটি ধামের মধ্যবর্তী। মুক্ত আত্মারা সেখানে পরমেশ্বর ভগবানের সেবার সুযোগ পায় না। তাই এই মহেশধাম দেবীধামের উপরে শিবের ধাম হলেও পরব্রহ্ম নয়। পরব্রহ্ম শুরু হয় হরিধাম বা বৈকুণ্ঠ লোক থেকে। শ্লোক 55। চিৎশক্তি বিভূতি ধাম, ত্রিপাদৈশ্বর্য নাম, মাইক বিভূতি একপাদ অভিধান। শ্লোকার্থ, চিৎজগৎ পরমেশ্বর ভগবানের ত্রিপাদ বিভূতি সম্পন্ন, আর জড়জগৎ একপাদ বিভূতি সম্পন্ন। তাৎপর্য, হরিধাম, পরব্রহ্ম এবং গোলক বৃন্দাবন জড়া প্রকৃতির অতীত অপ্রাকৃত চিৎশক্তি বিশিষ্ট ধাম। তা ত্রিপাদ ঐশ্বর্য নামে খ্যাত। ভগবানের বহিরঙ্গা শক্তির দ্বারা পরিচালিত জড়জগৎকে বলা হয় দেবীধাম এবং তা একপাদ ঐশ্বর্য নামে প্রসিদ্ধ। শ্লোক 56। অনুবাদ, ত্রিপাদ বিভূতি ধাম বলে সেই পদকে ত্রিপাদভূত বলে, আর সমস্ত মাইক বিভূতি একপাদ মাত্র। তাৎপর্য, এই শ্লোকটি লঘু ভাগবতামৃতে 1/5 563 পাওয়া যায়। শ্লোক 57। ত্রিপাদ বিভূতি কৃষ্ণের বাক্য অগোচর, একপাদ বিভূতির সুনহ বিস্তার। শ্লোকার্থ, শ্রীকৃষ্ণের ত্রিপাদ বিভূতি বর্ণনার অতীত, তাই একপাদ বিভূতির বিস্তৃত বর্ণনা শ্রবণ করো। শ্লোক 58। অনন্ত ব্রহ্মাণ্ডের যত ব্রহ্মা রুদ্রগণ, চিরলোকপাল শব্দে তাহার গণন। শ্লোকার্থ, অনন্ত ব্রহ্মাণ্ডে যত ব্রহ্মা এবং রুদ্র রয়েছেন তাদের বলা হয় চিরলোকপাল। তাৎপর্য, ব্রহ্মা এবং রুদ্র ব্রহ্মাণ্ডের আধিকারিক, চিরস্থায়ী কার্য করেন, তাই তাঁদের বলা হয় চিরলোকপাল। পরবর্তী সৃষ্টিতে পূর্বের জীব সকল নাও থাকতে পারে, কিন্তু ব্রহ্মা ও শিব সৃষ্টির আরম্ভ থেকে শেষ পর্যন্ত বর্তমান থাকেন, সেই জন্য তাঁদের বলা হয় চিরলোকপাল। লোকপাল শব্দে সাধারণত অষ্টদিকপাল ইন্দ্র, অগ্নি, যম, বরুণ, নৈঋতি, বায়ু, কুবের ও শিব। শ্লোক 59। একদিন দ্বারকাতে কৃষ্ণ দেখিবারে, ব্রহ্মা আইলা দ্বারপাল জানাইল কৃষ্ণেরে। শ্লোকার্থ, শ্রীকৃষ্ণ যখন দ্বারকায় লীলাবিলাস করছিলেন তখন একদিন ব্রহ্মা তার সঙ্গে দেখা করতে এলেন এবং দ্বারপাল তৎক্ষণাৎ ব্রহ্মার আগমন বার্তা শ্রীকৃষ্ণকে জানালেন। শ্লোক 60। কৃষ্ণ কহেন, কোন ব্রহ্মা, কি নাম তাহার, দ্বারি আসি ব্রহ্মারে পুছে আর বার। শ্লোকার্থ, শ্রীকৃষ্ণ তখন জিজ্ঞাসা করলেন কোন ব্রহ্মা, তার কি নাম। দ্বারী তখন ব্রহ্মার কাছে ফিরে এসে তাকে সে কথা জিজ্ঞাসা করলেন। তাৎপর্য, এই শ্লোক থেকে বোঝা যায় যে ব্রহ্মা হচ্ছে একটি পদ এবং যিনি সেই পদ অধিকার করে থাকেন তার কোনো বিশেষ নাম থাকে। শ্রীমদ্ ভগবদ্গীতায় বলা হয়েছে ইমং বিবস্বতে যোগম। বিবস্বান হচ্ছে বর্তমান সূর্যদেবের নাম। সাধারণত তাকে বলা হয় সূর্য, কিন্তু তার একটি নিজস্ব নামও রয়েছে। রাজ্যের কর্তাকে সাধারণত বলা হয় রাজ্যপাল, কিন্তু তার নিজস্ব নামও রয়েছে। যেহেতু বিভিন্ন নাম সমন্বিত হাজার হাজার ব্রহ্মা রয়েছেন, তাই শ্রীকৃষ্ণ জানতে চেয়েছিলেন তাদের মধ্যে কে তার সঙ্গে দেখা করতে এসেছিলেন। শ্লোক 61। বিস্মিত হয়া ব্রহ্মা দ্বারীকে কহিল,
কহ গিয়া সনক পিতা চতুর্মুখ আইলা। শ্লোকার্থ, দাঁড়ি এসে ব্রহ্মাকে যখন সেই কথা জিজ্ঞাসা করলেন, তখন বিস্মিত হয়ে ব্রহ্মা বললেন, আপনি গিয়ে বলুন যে সনকের পিতা চতুর্মুখ এসেছেন। শ্লোক 62। কৃষ্ণে জানায়া দাঁড়ি ব্রহ্মারে লয়া গেলা, কৃষ্ণের চরণে ব্রহ্মা দণ্ডবৎ কইলা। শ্লোকার্থ, শ্রীকৃষ্ণকে সে কথা জানিয়ে দাঁড়ি ব্রহ্মাকে তার কাছে নিয়ে গেলেন এবং ব্রহ্মা তখন শ্রীকৃষ্ণের শ্রীপাদপদ্মে দণ্ডবৎ প্রণতি নিবেদন করলেন। শ্লোক 63। কৃষ্ণ মান্য পূজা করি তাঁরে প্রশ্ন কইল, কি লাগি তোমার ইহা আগমন হইল। শ্লোকার্থ, ব্রহ্মার দ্বারা পূজিত হয়ে এবং কৃষ্ণ ব্রহ্মাকে সুমিষ্ট বাক্যের দ্বারা সন্তুষ্ট করে প্রশ্ন করলেন, কি জন্য তোমার এখানে আগমন হল। শ্লোক 64। ব্রহ্মা কহে, তাহা পাছে করিব নিবেদন, এক সংশয় মনে হয় করহ ছেদন। শ্লোকার্থ, ব্রহ্মা তখন বললেন, সেই কথা আমি পরে বলবো, প্রথমে আপনি আমার মনের সংশয় দূর করুন। শ্লোক 65। কোন ব্রহ্মা পুছিলে তুমি কোন অভিপ্রায়ে, আমা বই জগতে আর কোন ব্রহ্মা হয়। শ্লোকার্থ, আপনি কেন জিজ্ঞাসা করলেন কোন ব্রহ্মা এসেছে, আমি ছাড়া কি জগতে আর কোনো ব্রহ্মা রয়েছে। শ্লোক 66। শুনি হাসি কৃষ্ণ তবে করিলেন ধ্যানে, অসংখ্য ব্রহ্মারগণ আইলা ততক্ষণে। শ্লোকার্থ, সে কথা শুনে শ্রীকৃষ্ণ মৃদু হেসে ধ্যান করলেন এবং তৎক্ষণাৎ সেখানে অসংখ্য ব্রহ্মা এসে উপস্থিত হলেন। শ্লোক 67। 10 20 শত সহস্র অযুত লক্ষ বদন, কোট্টরবুদ মুখ কারো না যায় গণন। শ্লোকার্থ, সেই সমস্ত ব্রহ্মাদের কারো 10 20 শত সহস্র অযুত লক্ষ বদন, কারোর বা কোটি অর্বুদ বদন, তা গণনা পর্যন্ত করা যায় না। শ্লোক 68। রুদ্রগণ আইলা লক্ষ কোটি বদন, ইন্দ্রগণ আইলা লক্ষ কোটি নয়ন। শ্লোকার্থ, বহু রুদ্র এলেন যাদের লক্ষ কোটি মুখ এবং অনেক ইন্দ্র এলেন যাদের লক্ষ কোটি নয়ন। তাৎপর্য, কথিত আছে যে ইন্দ্র অত্যন্ত কামুক। একবার সে ছলনা করে এক ঋষি পত্নীকে ধর্ষণ করে এবং সে কথা যখন সেই ঋষি জানতে পারেন, তখন তিনি ইন্দ্রকে অভিশাপ দেন, যার ফলে ইন্দ্রের সারা শরীর যোনিময় হয়ে যায়। অত্যন্ত লজ্জিত হয়ে ইন্দ্র তখন সেই মহর্ষির কাছে ক্ষমা ভিক্ষা করেন এবং কৃপা পরবশে সেই ঋষি ইন্দ্রের শরীরের যোনিগুলিকে চক্ষুতে পরিণত করেন। তাই ইন্দ্রের শরীরে শত সহস্র চক্ষু রয়েছে। ব্রহ্মা এবং শিবের যেমন বহু মুখ রয়েছে, দেবরাজ ইন্দ্রেরও তেমন বহু চক্ষু রয়েছে। শ্লোক 69। দেখি চতুর্মুখ ব্রহ্মা ফাঁপর হইলা, হস্তিগণ মধ্যে যেন শশক রহিলা। শ্লোকার্থ, তা দেখে এই ব্রহ্মাণ্ডের চতুর্মুখ ব্রহ্মা ফাঁপড়ে পড়লেন এবং নিজেকে হস্তিদের মাঝখানে একজন শশকের মতো মনে করতে লাগলেন। শ্লোক 70। আসি সব ব্রহ্মা কৃষ্ণ পাদপীঠ আগে, দণ্ডবৎ করিতে মুকুট পাদপীঠ লাগে। শ্লোকার্থ, সেই সমস্ত ব্রহ্মারা এসে শ্রীকৃষ্ণের শ্রী পাদপদ্মে দণ্ডবৎ করলেন এবং তখন তাঁদের মুকুট শ্রীকৃষ্ণের শ্রী পাদপদ্ম স্পর্শ করল। শ্লোক 71। কৃষ্ণের অচিন্ত শক্তি লক্ষিতে কেহ নারে, যত ব্রহ্মা তত মূর্তি একই শরীরে। শ্লোকার্থ, শ্রীকৃষ্ণের অচিন্ত শক্তি কেউই অনুমান করতে পারে না। সেখানে যত ব্রহ্মা এসেছিলেন তাঁরা সকলেই এক শ্রীকৃষ্ণের শরীরে বিশ্রাম করছিলেন। শ্লোক 72। পাদপীঠ মুকুটাগ্র সংঘট্টে উঠে ধ্বনি, পাদপীঠে স্তুতি করে মুকুট হেন জানি। শ্লোকার্থ, তাঁদের সকলের মুকুট যখন শ্রীকৃষ্ণের শ্রী পাদপদ্ম স্পর্শ করল, তখন প্রবল শব্দ উত্থিত হয়েছিল এবং মনে হয়েছিল যেন সেই মুকুটগুলি শ্রীকৃষ্ণের শ্রী পাদপদ্মের স্তুতি করছে। শ্লোক 73। জোড় হাতে ব্রহ্মা রুদ্রাদি করয়ে স্তবন, বড় কৃপা করিলা প্রভু দেখাইলা চরণ। শ্লোকার্থ, জোড় হাতে ব্রহ্মা এবং রুদ্ররা শ্রীকৃষ্ণের স্তব করে বললেন, হে প্রভু, আপনি আমাদের আপনার শ্রী পাদপদ্মের দর্শন দান করে বহু কৃপা করলেন। শ্লোক 74। ভাগ্য মোরে বোলাইলা দাস অঙ্গী করি, কোন আজ্ঞা হয় তাহা করি শিরে ধরি। শ্লোকার্থ, এ আমার পরম সৌভাগ্য যে আপনি আপনার দাস বলে মনে করে আমাকে ডেকেছেন। আপনি আদেশ করুন যাতে আমি শিরোধার্য করতে পারি।
শ্লোক ৭৫। কৃষ্ণ কহে, তোমা সবা দেখিতে চিত্ত হইল, তাহা লাগি এক ঠাঁই সবা বোলাইল। শ্লোকার্থ। শ্রীকৃষ্ণ তখন বললেন, তোমাদের সকলকে দেখতে ইচ্ছা হয়েছিল, তাই তোমাদের সকলকে একসঙ্গে ডেকেছি। শ্লোক ৭৬। সুখী হও সবে, কিছু নাহি দৈত্য ভয়, তারা কহে তোমার প্রসাদে সর্বত্রই জয়। শ্লোকার্থ। তোমরা সকলে সুখী হও, তোমাদের কোনো দৈত্য ভয় নেই তো? তাঁরা তখন উত্তর দিলেন, আপনার কৃপায় আমাদের সর্বত্র জয় হয়েছে। শ্লোক ৭৭। সম্প্রতি পৃথিবীতে যে বা হইয়াছিল ভার, অবতীর্ণ হয়া তাহা করিলা সংহার। শ্লোকার্থ। সম্প্রতি পৃথিবীতে যে ভার হয়েছিল তা আপনি অবতীর্ণ হয়ে সংহার করেছেন। শ্লোক ৭৮। দ্বারকাদি বিভু তার এই তো প্রমাণ, আমারই ব্রহ্মাণ্ডে কৃষ্ণ সবার হইল জ্ঞান। শ্লোকার্থ। এইটি দ্বারকার ঐশ্বর্যের প্রমাণ। সমস্ত ব্রহ্মারাই মনে করেছিলেন শ্রীকৃষ্ণ এখন আমার ব্রহ্মাণ্ডে রয়েছেন। শ্লোক ৭৯। কৃষ্ণ সহ দ্বারকা বৈভব অনুভব হইল, একত্র মিলনে কেহ কাহ না দেখিল। শ্লোকার্থ। এইভাবে তাঁরা সকলে কৃষ্ণ সহ দ্বারকার ঐশ্বর্য অনুভব করলেন। যদিও সকলে তাঁরা একত্রে সেখানে এসেছিলেন, কিন্তু তাদের কেউই অন্য কাউকে দেখতে পেলেন না। তাৎপর্য, কৃষ্ণ এবং দ্বারকাধামের অলৌকিক বিভূতি চতুর্মুখ ব্রহ্মা অনুভব করলেন। যদিও ১০ শত সহস্র অযুত লক্ষ কোটি মুখ যুক্ত ব্রহ্মা ও রুদ্রগণ একত্রে মিলিত হলেন, কিন্তু তাদের কেউই পরস্পরকে দেখতে পেলেন না। কেবল এই ব্রহ্মাণ্ডের চতুর্মুখ ব্রহ্মাই তাদের সকলকে দেখতে পেয়েছিলেন। শ্রীকৃষ্ণের অচিন্ত শক্তির প্রভাবেই তারা পরস্পরকে দেখতে পেলেন না এবং পরস্পরের সঙ্গে সাক্ষাৎকার ও আলাপাদি করতে পারলেন না। শ্লোক ৮০। তবে কৃষ্ণ সর্বব্রহ্মাগণে বিদায় দিলা, দণ্ডবৎ হয়া সবে নিজ ঘরে গেলা। শ্লোকার্থ। তখন শ্রীকৃষ্ণ সমস্ত ব্রহ্মাদের বিদায় দিলেন এবং তাঁরা শ্রীকৃষ্ণকে দণ্ডবৎ প্রণতি নিবেদন করে স্বস্থানে প্রস্থান করলেন। শ্লোক ৮১। দেখি চতুর্মুখ ব্রহ্মার হইল চমৎকার, কৃষ্ণের চরণে আসি কইলা নমস্কার। শ্লোকার্থ। তা দেখে চতুর্মুখ ব্রহ্মা চমৎকৃত হলেন এবং শ্রীকৃষ্ণের শ্রীপাদপদ্মে এসে প্রণতি নিবেদন করলেন। শ্লোক ৮২। ব্রহ্মা বলে, পূর্বে আমি যে নিশ্চয় করিলু, তার উদাহরণ আমি আজই তো দেখিলু। শ্লোকার্থ। ব্রহ্মা তখন বললেন, পূর্বে আমি যে নিশ্চিতভাবে স্থির করেছিলাম তার উদাহরণ সচক্ষে দর্শন করলাম। শ্লোক ৮৩। অনুবাদ। যারা বলে আমরা কৃষ্ণতত্ত্ব জানি, তারা জানুক, কিন্তু আমি অধিক উক্তি করতে ইচ্ছা করি না। প্রভু, এইমাত্র বলি যে তোমার বৈভব সকল আমার মন, শরীর ও বাক্যের অগোচর। তাৎপর্য, এই শ্লোকটি শ্রীমদ্ভাগবতে 10:14-38 ব্রহ্মার উক্তি। শ্লোক ৮৪। কৃষ্ণ কহে, এই ব্রহ্মাণ্ড ৫০ কোটি যোজন, অতি ক্ষুদ্র তাতে তোমার চারি বদন। শ্লোকার্থ। শ্রীকৃষ্ণ বললেন, তোমার এই ব্রহ্মাণ্ডের আয়তন কেবলমাত্র ৫০ কোটি যোজন, ৪০০ কোটি মাইল, তা অতি ক্ষুদ্র, তাই তোমার কেবল ৪টি মুখ। তাৎপর্য, তখনকার দিনে সবচাইতে বড় জ্যোতির্বিদ শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর সিদ্ধান্ত শিরোমণির উদ্ধৃতি দিয়ে বলেছেন যে ব্রহ্মাণ্ডের ব্যাস ১৮,৬২,৬৯,২০০,০০০ গুণ ৮ মাইল। কারো কারো মতে এটি ব্রহ্মাণ্ডের ব্যাসার্ধ। শ্লোক ৮৫। কোনো ব্রহ্মাণ্ড ১০০ কোটি, কোনো লক্ষ কোটি, কোনো নিযুত কোটি, কোনো কোটি কোটি। শ্লোকার্থ। কোনো ব্রহ্মাণ্ড ১০০ কোটি যোজন, কোনো ব্রহ্মাণ্ড লক্ষ কোটি যোজন, কোনো ব্রহ্মাণ্ড নিযুত কোটি যোজন এবং কোনো ব্রহ্মাণ্ড কোটি কোটি যোজন। তাৎপর্য, ৮ মাইলে ১ যোজন হয়। শ্লোক ৮৬। ব্রহ্মাণ্ডানুরূপ ব্রহ্মার শরীর বদন, এই রূপে পালি আমি ব্রহ্মাণ্ডের গণ। শ্লোকার্থ। ব্রহ্মাণ্ডের আয়তন অনুসারে ব্রহ্মার শরীর এবং মুখ, এইভাবে আমি অনন্ত কোটি ব্রহ্মাণ্ড পালন করি। শ্লোক ৮৭। একপাদ বিভূতি ইহার নাহি পরিমাণ, ত্রিপাদ বিভূতির কেবা করে পরিমাণ। শ্লোকার্থ। আমার এই একপাদ বিভূতিরই পরিমাণ কেউ মাপতে পারে না, সুতরাং ত্রিপাদ বিভূতির পরিমাণ কে করবে? শ্লোক ৮৮। অনুবাদ। সেই বীরজা নদীর অপর পারে অক্ষয়, নিত্য, সনাতন, অনন্ত,
পরম পদস্বরূপ ত্রিপাদ বিভূতি সম্পন্ন পরব্রহ্ম নিত্য বর্তমান। তাৎপর্য: শ্রীকৃষ্ণ এখানে পদ্মপুরাণ থেকে উদ্ধৃত এই শ্লোকটির উল্লেখ করেছেন। শ্লোক 89। তবে কৃষ্ণ ব্রহ্মারে দিলেন বিদায়, কৃষ্ণের বিভূতি স্বরূপ জানান না যায়। শ্লোকার্থ: তারপর শ্রীকৃষ্ণ ব্রহ্মাকে বিদায় দিলেন। এইভাবে আমরা বুঝতে পারি যে শ্রীকৃষ্ণের বিভূতির স্বরূপ জানা সম্ভব নয়। শ্লোক 90। ত্রদ্ধীশ্বর শব্দের অর্থ গূঢ় আর হয়, ত্রি শব্দে কৃষ্ণের 3 লোক কয়। শ্লোকার্থ: ত্রদ্ধীশ্বর শব্দের আরেকটি গূঢ় অর্থ হয়, তা হচ্ছে শ্রীকৃষ্ণ 3টি লোকের অধীশ্বর। তাৎপর্য: ত্রদ্ধীশ্বর শব্দটির অর্থ হচ্ছে 3টি জগতের ঈশ্বর। শ্রীকৃষ্ণের পরমেশ্বর তত্ত্ব বর্ণনা করে শ্রীমদ্ ভগবদ্গীতায় 5:29 বলা হয়েছে, ভোক্তারং যজ্ঞতপসাং সর্বলোকমহেশ্বরম সুহৃদং সর্বভূতানাং জ্ঞাত্বা মাং শান্তিমৃচ্ছতি। যথার্থ তত্ত্বজ্ঞানীরা আমাকে সমস্ত যজ্ঞ এবং তপস্যার পরম ভোক্তা, সর্বলোকের মহেশ্বর এবং সর্বভূতের পরম সুহৃদ রূপে জেনে যথার্থ শান্তি লাভ করে। সর্বলোক বলতে ত্রিলোক বোঝানো হয়েছে এবং মহেশ্বর শব্দটির অর্থ হচ্ছে পরম ঈশ্বর। শ্রীকৃষ্ণ জড় ও চেতন জগতের অধীশ্বর। চিৎজগৎ, গোলক বৃন্দাবন ও বৈকুণ্ঠ এই 2 ভাগে বিভক্ত এবং জড়জগৎ অনন্ত ব্রহ্মাণ্ড সমন্বিত। শ্লোক 91। গোলকাক্ষ, গোকুল, মথুরা, দ্বারাবতী এই 3 লোকে কৃষ্ণের সহজে নিত্য স্থিতি। শ্লোকার্থ: গোকুল, গোলক, মথুরা এবং দ্বারকা এই 3টি লোকে শ্রীকৃষ্ণ নিত্য বিরাজ করেন। তাৎপর্য: এই সম্পর্কে শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলেছেন যে গোলকের 3টি প্রকোষ্ঠ, 1 গোকুল, 2 মথুরা এবং 3 দ্বারকা। কৃষ্ণলীলায় এই 3টি প্রকোষ্ঠের মতো গৌরলীলাতেও অন্তরঙ্গপূর্ণ ঐশ্বর্যময় 3টি প্রকোষ্ঠ রয়েছে, 1 নবদ্বীপ মণ্ডল, 2 শ্রীক্ষেত্র মণ্ডল এবং 3 ব্রজমণ্ডল। শ্লোক 92। অন্তরঙ্গ পূর্ণৈশ্বর্যপূর্ণ 3 ধাম, 3-এর অধীশ্বর কৃষ্ণ স্বয়ং ভগবান। শ্লোকার্থ: এই 3টি ধাম অন্তরঙ্গ পূর্ণ ঐশ্বর্যপূর্ণ এবং স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এই 3টি ধামের অধীশ্বর। শ্লোক 93-94। পূর্ব উক্ত ব্রহ্মাণ্ডের যত দিকপাল, অনন্ত বৈকুণ্ঠাবরণ চিরলোকপাল, তা সবার মুকুট কৃষ্ণ পাদপীঠ আগে, দণ্ডবৎ কালে তার মণি পিঠে লাগে। শ্লোকার্থ: পূর্বে বর্ণনা করা হয়েছে ব্রহ্মাণ্ডের সমস্ত দিকপাল এবং চিরলোকপালেরা এসে যখন শ্রীকৃষ্ণের শ্রী পাদপদ্মে প্রণতি নিবেদন করলেন, তখন তাঁদের মুকুট শ্রীকৃষ্ণের শ্রী পাদপদ্ম স্পর্শ করেছিল। শ্লোক 95। মণি পিঠে ঠেকাঠেকি উঠে ঝনঝনি, পিঠের স্তুতি করে মুকুট হেন অনুমানী। শ্লোকার্থ: সেই সমস্ত ব্রহ্মার মুকুটের মণি পিঠে ঠেকাঠেকি হওয়ায় ঝনঝন শব্দ হয়েছিল এবং তা শুনে মনে হচ্ছিল যেন মুকুটগুলি শ্রীকৃষ্ণের শ্রীপাদপদ্মের বন্দনা করছে। শ্লোক 96। নিজ চিচ্ছক্তে কৃষ্ণ নিত্য বিরাজমান, চিচ্ছক্তি সম্পত্তির ষড়ৈশ্বর্য নাম। শ্লোকার্থ: শ্রীকৃষ্ণ তাঁর চিচ্ছক্তিতে নিত্য বিরাজমান। ভগবানের চিচ্ছক্তি সম্পত্তিকে ষড়ৈশ্বর্য বলে। শ্লোক 97। সেই সারাজ্য লক্ষ্মী করে নিত্য পূর্ণ কাম, অতএব বেদে কহে স্বয়ং ভগবান। শ্লোকার্থ: সেই চিচ্ছক্তি তাঁর সমস্ত কামনা পূর্ণ করে, তাই বেদে শ্রীকৃষ্ণকে স্বয়ং ভগবান বলা হয়েছে। শ্লোক 98। কৃষ্ণের ঐশ্বর্য অপার অমৃতের সিন্ধু, অবগাহিতে নারী তাঁর ছুঁইল এক বিন্দু। শ্লোকার্থ: শ্রীকৃষ্ণের ঐশ্বর্য এক অন্তহীন অমৃতের সমুদ্রের মতো, তাতে আমি অবগাহন করতে পারি না, আমি কেবল তার এক বিন্দু মাত্র স্পর্শ করলাম। শ্লোক 99। ঐশ্বর্য কহিতে প্রভুর কৃষ্ণ স্ফূর্তি হইল, মাধুর্যে মজিল মন এক শ্লোক পড়িল। শ্লোকার্থ: এইভাবে শ্রীকৃষ্ণের ঐশ্বর্য বর্ণনা করতে করতে শ্রীচৈতন্য মহাপ্রভুর কৃষ্ণ স্ফূর্তি হল, তাঁর মন মাধুর্য প্রেমে মগ্ন হল এবং তিনি তখন শ্রীমদ্ভাগবত থেকে পরবর্তী শ্লোকটি পড়লেন। শ্লোক 100। অনুবাদ:
সেই শ্রীকৃষ্ণ মূর্তি স্বীয় চিচ্ছক্তির বল প্রদর্শন করাবার জন্য মর্তলীলার উপযোগী তাঁর নিজেরও বিস্ময়কর এবং সমস্ত সৌভাগ্য বৃদ্ধির পরমপদ পরাকাষ্ঠা ও সমস্ত ভূষণকে ভূষিত করতে সমর্থ। তাৎপর্য, এই শ্লোকটি শ্রীমদ্ভাগবতে 3:2-12 শ্রী বিদুরের কাছে উদ্ভবের যোগমায়া কর্তৃক প্রকাশিত শ্রীকৃষ্ণের অপূর্ব রূপ মাধুর্য বর্ণনা। শ্লোক 101 কৃষ্ণের যতেক খেলা সর্বোত্তম নরলীলা, নরবপু তাহার স্বরূপ, গোপবেশ বেণুকর নবকিশোর নটবর, নরলীলার হয় অনুরূপ। শ্লোকার্থ, শ্রীকৃষ্ণের সমস্ত লীলার মধ্যে তাঁর নরলীলা সর্বোত্তম। তাঁর নরবপু, তাঁর স্বরূপ, এই রূপে তিনি একজন গোপ বালক, তাঁর হাতে বংশী, তিনি নবকিশোর ও নটবর, এই সবই তাঁর নরলীলার অনুরূপ। শ্লোক 102 কৃষ্ণের মধুর রূপ শুনো সনাতন, যে রূপের এক কণ ডুবায় সব ত্রিভুবন, সর্বপ্রাণী করে আকর্ষণ। শ্লোকার্থ, সনাতন, শ্রীকৃষ্ণের মধুর রূপের কথা শোনো। সেই রূপের এক কণা সমগ্র ত্রিভুবনকে প্রেম সমুদ্রে নিমজ্জিত করে এবং সমস্ত প্রাণীদের আকর্ষণ করে। শ্লোক 103 যোগমায়া চিচ্ছক্তি বিশুদ্ধ সত্য পরিণতি, তার শক্তি লোকে দেখাইতে এইরূপ রতন ভক্তগণের গূঢ় ধন, প্রকট কইলা নিত্যলীলা হইতে। শ্লোকার্থ, যোগমায়া হচ্ছেন বিশুদ্ধ সত্ত্বের পরিণতি রূপা শ্রীকৃষ্ণের চিচ্ছক্তি। সেই যোগমায়ার অপূর্ব অসামান্য শক্তির কার্য দেখাবার জন্য ভগবানের নিতান্ত গোপনীয় এবং আদরণীয় রত্নস্বরূপ শ্রীকৃষ্ণের এই রূপ গোলকে নিত্যলীলা থেকে প্রপঞ্চে প্রকট করলেন। শ্লোক 104 রূপ দেখি আপনার কৃষ্ণের হইল চমৎকার, আস্বাদিতে মনে উঠে কাম, সসৌভাগ্য যাঁর নাম, সৌন্দর্যাদি গুণগ্রাম, এই রূপ নিত্য তার ধাম। শ্লোকার্থ, শ্রীকৃষ্ণের রূপ এমনই চমৎকার যে তা দেখে শ্রীকৃষ্ণেরই বিস্ময় উৎপন্ন হয় এবং তা আস্বাদন করার জন্য কৃষ্ণেরই উৎকণ্ঠা বৃদ্ধি পায়। সমগ্র সৌন্দর্য, জ্ঞান, ঐশ্বর্য, বীর্য, যশ ও বৈরাগ্য শ্রীকৃষ্ণের 6টি ঐশ্বর্য। তিনি নিত্যকাল তাঁর ঐশ্বর্যে বিরাজ করেন। তাৎপর্য, শ্রীকৃষ্ণের বহু লীলা রয়েছে, তার মধ্যে তাঁর গোলক বৃন্দাবন লীলা, গোকুল লীলা সর্বোত্তম। তাছাড়াও বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন এবং অনিরুদ্ধ রূপে বৈকুণ্ঠে তাঁর লীলা রয়েছে। কারণার্ণ বসাই প্রভৃতি পুরুষাবতারের লীলা রয়েছে। মৎস্য কুর্মাদি নৈমিত্তিক অবতার লীলা রয়েছে। ব্রহ্মা শিব আদি গুণাবতার লীলা রয়েছে। পৃথু ব্যাসাদি আবেশাবতার লীলা রয়েছে। সবিশেষ পরমাত্মাদি লীলা রয়েছে। নির্বিশেষ ব্রহ্ম প্রভৃতি লীলা রয়েছে। নিরপেক্ষভাবে সমস্ত লীলা বিচার করলে দেখা যায় যে তাঁর নরলীলাই সর্বশ্রেষ্ঠ। যেই লীলায় তিনি নরবপু, গোপবেশ, বেণুহস্ত, নবকিশোর ও নটবর। শ্রীকৃষ্ণের স্বরূপ নরলীলা সদৃশ, কিন্তু তা কখনো জড়া প্রকৃতির নিয়মের নিয়ন্তাধীন নয়। শ্রীকৃষ্ণের অপূর্ব সৌন্দর্য তাঁর পরমধাম গোকুলে, গোলক বৃন্দাবনে প্রকাশিত। তার নিচে পরব্রহ্ম বা বৈকুণ্ঠ লোক এবং তার নিচে মাইক জগৎ বা দেবীধাম। শ্রীকৃষ্ণের সৌন্দর্যের এক কণা এই ত্রিভুবনকে ডুবিয়ে দিতে সমর্থ। সর্বত্রই শ্রীকৃষ্ণের সৌন্দর্য সকলকে অপ্রাকৃত আনন্দে নিমজ্জিত করে। পরব্রহ্মে বা বৈকুণ্ঠে চিচ্ছক্তি রূপা যোগমায়ার অবস্থিতি নেই। তিনি কেবল পরমধাম গোলক বৃন্দাবনেই কার্য করেন এবং শ্রীকৃষ্ণ যখন তাঁর অগণিত ভক্তদের আনন্দ দান করার জন্য এই জগতে অবতরণ করেন, তখন তিনি কৃষ্ণের কার্যকলাপ প্রকট করেন। শ্রীকৃষ্ণের সেই সমস্ত লীলাবিলাস গোলক বৃন্দাবনেরই অবিকল প্রতিরূপ ভৌম বৃন্দাবনে প্রকাশিত হয়। শ্লোক 105 ভূষণের ভূষণ অঙ্গ তাহে ললিত ত্রিভঙ্গ, তাহার উপর ভ্রূধনু নর্তন, তেরোছে নেত্রান্ত বান, তার দৃঢ় সন্ধান, বিন্ধে রাধা গোপীগণ মন। শ্লোকার্থ, অলঙ্কার অঙ্গের ভূষণ, কিন্তু কৃষ্ণের অঙ্গের শোভা এমন অপরূপ যে তা যেন অলঙ্কারকে অলঙ্কৃত করে। তাই কৃষ্ণের অঙ্গকে ভূষণের ভূষণ বলা হয়েছে। তাঁর এই অঙ্গ শোভা সত্ত্বেও ললিত ত্রিভঙ্গে যেন অধিক পরিমাণ শোভা প্রকাশ পায়। তার থেকেও সুন্দর তাঁর চক্ষুর উপরিভাগের ধনুতুল্য ভ্রুযুগলের নৃত্য। সেই ভ্রূধনুতে
তির্যকভাবে অপাঙ্গ দৃষ্টিরূপ বাণ সংযোগ করে রাধা এবং তার অনুগামী গোপীদের মনকে বিদ্ধ করবার উদ্দেশ্যে দৃঢ়ভাবে সন্ধান করছে। শ্লোক 106। ব্রহ্মাণ্ড পরিপরব্যম তাহা যে স্বরূপগণ, তা সবার বলে হরে মন, পতিব্রতা শিরোমণি যাঁরে কহে বেদবাণী, আকর্ষয় সেই লক্ষ্মীগণ। শ্লোকার্থ: কৃষ্ণের রূপ এমনই মনোহর যে তা প্রাকৃত জগতের সমস্ত প্রাণী ও দেবতা দূরে থাকুক, ব্রহ্মাণ্ডের উপরে পরব্রহ্মে নারায়ণাদি শ্রীকৃষ্ণ স্বরূপের মনও বলপূর্বক হরণ করে। বেদে যে লক্ষ্মীদের একমাত্র পতিব্রতা শিরোমণি বলে উল্লেখ করা হয়েছে, তাঁরাও কৃষ্ণের সৌন্দর্যে আকৃষ্ট হয়ে কৃষ্ণ পাদপদ্ম অভিলাষ করেন। শ্লোক 107। চড়ি গোপী মনোরথে, মনমথের মনোমথে, নাম ধরে মদন মোহন, যিনি পঞ্চস্বর দর্প, স্বয়ং নবকন্দর্প, হ্রাস করে লয়া গোপীগণ। শ্লোকার্থ: গোপীদের মনোরূপ রথে আরোহণ করে কৃষ্ণ তাঁদের সেবা স্বীকার করেন, কন্দর্পের মনোমথন করে মদনমোহন নামে সঙ্গীত হন। রূপ, রস, গন্ধ, শব্দ, স্পর্শাত্মক পঞ্চবাণের অধীশ্বর মদনের অহংকার পদদলিত করে শ্রীকৃষ্ণ স্বয়ং নবকন্দর্প ব্রজে অপ্রাকৃত নবীন মদন রূপে গোপীদের সঙ্গে রাসলীলা বিলাস করেন। শ্লোক 108। নিজ সম সখা সঙ্গে গোগণ চারণ রঙ্গে, বৃন্দাবনে স্বচ্ছন্দ বিহার, যাঁর বেণুধ্বনি শুনি স্থাবর জঙ্গম প্রাণী, পুলক কম্প অশ্রু বহে ধার। শ্লোকার্থ: তাঁর সমান সখাদের সঙ্গে শ্রীকৃষ্ণ মহারঙ্গে অগণিত গাভীদের চারণ করতে করতে বৃন্দাবনে স্বাচ্ছন্দ্যে বিহার করেন। তিনি যখন তাঁর বাঁশি বাজান, তখন সেই বাঁশির শব্দ শুনে স্থাবর জঙ্গম প্রভৃতি প্রাণী আনন্দে আতিশয্যে পুলকিত হয়, কম্পিত হয় এবং তাদের চোখ দিয়ে অশ্রু ঝরে পড়ে। শ্লোক 109। মুক্তাহার বকপাতি, ইন্দ্রধনু পিঞ্ছততি, পীতাম্বর বিজুরি সঞ্চার, কৃষ্ণ নব জলধর, জগৎশস্য উপর, বরিশয় লীলামৃত ধার। শ্লোকার্থ: শ্রীকৃষ্ণের গলদেশে মুক্তামালার হার শুভ্র বক শ্রেণীর মতো শোভা পায়, কৃষ্ণের শিরোদেশে ময়ূরপুচ্ছ ইন্দ্রধনুর মতো শোভা পায় এবং শ্রীকৃষ্ণের পীত বসন বিদ্যুতের মতো। শ্রীকৃষ্ণ যেন নবমেঘ সদৃশ, আর গোপীরা যেন জগতের শস্য রাশির সদৃশ। সেই শস্য নিচয়ের উপর মেঘের বাড়ি বর্ষণের মতো কৃষ্ণ তাঁর লীলামৃত ধারা বর্ষণ করেন। শ্লোক 110। মাধুর্য ভগবত্তা সার, ব্রজে কইল পরচার, তাহা সুখ ব্যাসের নন্দন, স্থানে স্থানে ভাগবতে, বর্ণী আছে জানাইতে, তাহা শুনি মাতে ভক্তগণ। শ্লোকার্থ: পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সমগ্র ঐশ্বর্য, সমগ্র বীর্য, সমগ্র যশ, সমগ্র সৌন্দর্য, সমগ্র জ্ঞান এবং সমগ্র বৈরাগ্য সমন্বিত। তার মধ্যে সমগ্র সৌন্দর্যের নাম মাধুর্য। তাই ষড়বিধ ভগবত্তার সার ব্যাসদেবের পুত্র সুখদেব গোস্বামী শ্রীমদ্ভাগবতের স্থানে স্থানে শ্রীকৃষ্ণের সেই ব্রজলীলা বর্ণনা করেছেন এবং সেই বর্ণনা শুনে ভক্তরা ভগবত প্রেমে উন্মত্ত হন। শ্লোক 111। কহিতে কৃষ্ণের রসে, শ্লোক পড়ে প্রেমাবেশে, প্রেমে সনাতন হাত ধরি, গোপী ভাগ্য কৃষ্ণ গুণ, যে করিল বর্ণন, ভাবাবেশে মথুরা নাগরী। শ্লোকার্থ: মথুরাবাসিনীরা ব্রজগোপীদের অসামান্য সৌভাগ্য এবং কৃষ্ণের অলৌকিক গুণ ভাবতরে যেভাবে বর্ণনা করেছিলেন, শ্রীচৈতন্য মহাপ্রভু কৃষ্ণরস বর্ণনা করতে গিয়ে প্রেম পূর্ণ হয়ে সনাতনের হাত ধরে প্রেমাবেশে শ্লোক পড়লেন। শ্লোক 112। অনুবাদ: মথুরার পুরনারীরা বললেন, আহা, ব্রজগোপিকারা কি তপস্যা করছেন! শ্রী ঐশ্বর্য যশ সমূহের একান্ত আশ্রয়, দুর্লভ স্বতঃসিদ্ধ অসমর্থ সমস্ত সৌন্দর্যের সারস্বরূপ এই শ্রীকৃষ্ণের মুখকমলের অমৃত তাঁরা তাঁদের নয়ন দ্বারা নিরন্তর পান করেন। তাৎপর্য: এই শ্লোকটি শ্রীমদ্ভাগবতে 10:44-14 রঙ্গমঞ্চে শ্রীকৃষ্ণকে দর্শন করে মথুরাবাসিনীদের উক্তি। শ্লোক 113। তারুণ্যামৃত পারাবার, তরঙ্গ লাবণ্য সার, তাতে সে আবর্ত ভাবোদ্গম, বংশীধ্বনি চক্রবাত, নারীর মন তৃণপাত, তাহা ডুবায় না হয় উদ্গম। শ্লোকার্থ: শ্রীকৃষ্ণের দেহের সৌন্দর্য তারুণ্যরূপ অমৃতের সমুদ্রের তরঙ্গের মতো। তাতে ভাবোদ্গম হচ্ছে ঘূর্ণি এবং বংশীধ্বনি হচ্ছে ঘূর্ণি বায়ু। তাতে নারীর চিত্ত তৃণপাতের মতো পড়ে গেলে আর উঠতে পারে না। শ্লোক 114। সখী হে, কোন তপ কইল গোপীগণ, কৃষ্ণরূপ সুমাধুরী,
পিবি পিবি নেত্র ভরি শ্লাঘ্য করে জন্মতনু মন। শ্লোকার্থ: হে সখী, গোপীরা কি তপস্যা করেছে যার ফলে তারা তাদের চোখ ভরে শ্রীকৃষ্ণের রূপ মাধুরী পান করছে? এইভাবে তারা তাদের জন্ম, দেহ এবং মনের প্রশংসা করেছিলেন। শ্লোক ১১৫: যে মাধুরীর ঊর্ধ্ব আনো নাহি যার সমান, পরব্রহ্মে স্বরূপের গণে যেহ সব অবতারী, পরব্রহ্ম অধিকারী এ মাধুর্য নাহি নারায়ণে। শ্লোকার্থ: ব্রজগোপীরা শ্রীকৃষ্ণের যে রূপ মাধুরী আস্বাদন করেছিলেন তা অতুলনীয়। তার সমান বা তার থেকে শ্রেয় আর কোনো মাধুরী নেই। এমনকি শ্রীকৃষ্ণের সমস্ত অবতারে এবং পরব্রহ্মের অধিকারী বৈকুণ্ঠের নারায়ণের পর্যন্ত এই মাধুর্য নেই। শ্লোক ১১৬: তাতে সাক্ষী সেই রমা, নারায়ণের প্রিয়তমা, পতিব্রতাগণের উপাস্যা। তিহ যে মাধুর্য লোভে ছাড়ি সব কাম ভোগে, ব্রত করি করিলা তপস্যা। শ্লোকার্থ: তার সাক্ষী সমস্ত পতিব্রতাদের উপাস্যা নারায়ণের প্রিয়তমা লক্ষ্মী দেবী, যিনি শ্রীকৃষ্ণের মাধুর্য আস্বাদন করার লোভে সব কিছু ছেড়ে দিয়ে ব্রত করে কঠোর তপস্যা করেছিলেন। শ্লোক ১১৭: সেই তো মাধুর্য সার, অন্য সিদ্ধি নাহি তার, তিহ মাধুর্যাদি গুণখনি। আর সব প্রকাশে তাঁর দত্ত গুণ ভাসে, যাহা যত প্রকাশে কার্য জানি। শ্লোকার্থ: সেই কৃষ্ণ মাধুর্য অনন্য সিদ্ধ, অর্থাৎ স্বয়ং সিদ্ধ, অন্য কোনো গুণাদির দ্বারা সিদ্ধ নয়। সেই কৃষ্ণমূর্তি তাঁর অন্যান্য প্রকাশে, অর্থাৎ নারায়ণ আদি মূর্তিতে স্বীয় প্রকাশের দ্বারা যে যে কার্য হবে তদনুরূপ ঐশ্বর্য বীর্যাদি গুণ প্রকট করেন। শ্লোক ১১৮: গোপীভাব দর্পণ নব নব ক্ষণে ক্ষণ, তার আগে কৃষ্ণের মাধুর্য দুহে করে হুড়াহুড়ি, বাড়ে মুখ নাহি মুড়ি, নব নব দোহার প্রাচুর্য। শ্লোকার্থ: গোপীগণ এবং কৃষ্ণ উভয়ই পূর্ণ। গোপিকাদের ভাব ঠিক একটি দর্পণের মতো এবং তাতে শ্রীকৃষ্ণের মাধুর্য ক্ষণে ক্ষণে নব নব রূপে প্রতিফলিত হয়। সেই প্রতিযোগিতা ক্রমে ক্রমে বাড়তে থাকে এবং যেহেতু উভয় পক্ষ পরাজয় স্বীকার করতে চায় না, তাই তাঁদের লীলাসমূহ নবন বায়মান হয়ে তাদের প্রাচুর্য বৃদ্ধি করে। শ্লোক ১১৯: কর্ম তপ যোগ জ্ঞান বিধি ভক্তি জপ ধ্যান, ইহা হইতে মাধুর্য দুর্লভ। কেবল যে রাগ মার্গে ভজে কৃষ্ণে অনুরাগে, তারে কৃষ্ণ মাধুর্য সুলভ। শ্লোকার্থ: কর্ম তপ যোগ জ্ঞান বিধি ভক্তি জপ ধ্যান ইত্যাদি থেকে মাধুর্য দুর্লভ। যিনি রাগ মার্গে অনুরাগ সহকারে শ্রীকৃষ্ণের ভজনা করেন তাঁর পক্ষেই কেবল কৃষ্ণ মাধুর্য সুলভ হয়। শ্লোক ১২০: সেই রূপ ব্রজাশ্রয় ঐশ্বর্য মাধুর্যময়, দিব্য গুণগণ রত্নালয়, আনের বৈভব সত্তা, কৃষ্ণদত্ত ভগবত্তা, কৃষ্ণ সর্ব অংশী সর্বাশ্রয়। শ্লোকার্থ: শ্রীকৃষ্ণ এবং গোপিকাদের মধ্যে এই মাধুর্য ভাবের বিনিময় গোলক বৃন্দাবনই সম্ভব, যা মাধুর্যে ঐশ্বর্যপূর্ণ। শ্রীকৃষ্ণের রূপ সমস্ত অপ্রাকৃত গুণাবলীর উৎস, তা একটি রত্নভাণ্ডারের মতো। নারায়ণ আদি শ্রীকৃষ্ণের যে বৈভব সত্তা, তাদের ভগবত্তা শ্রীকৃষ্ণেরই দেওয়া। শ্রীকৃষ্ণ সকলের অংশী এবং সকলের আশ্রয়। শ্লোক ১২১: শ্রী লজ্জা দয়া কীর্তি ধৈর্য বৈশারদী মতি, এই সব কৃষ্ণে প্রতিষ্ঠিত। সুশীল মৃদু বদান্য, কৃষ্ণ সম নাহি অন্য, কৃষ্ণ করে জগতের হিত। শ্লোকার্থ: নারায়ণের শ্রী লজ্জা দয়া কীর্তি ধৈর্য বৈশারদী মতিরূপ যে সমস্ত গুণাবলী রয়েছে তা সবই শ্রীকৃষ্ণে রয়েছে, কিন্তু সুশীল মৃদু ও বদান্য এই গুণগুলি শ্রীকৃষ্ণ ছাড়া অন্য কোনো প্রকাশে দেখা যায় না। অধিকন্ত শ্রীকৃষ্ণ সারা জগতে হিত সাধন করেন। তাৎপর্য: শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন, নারায়ণের মধ্যে যে শ্রী লজ্জা দয়া কীর্তি ধৈর্য বৈশারদী মতিরূপ যে সমস্ত গুণগণ প্রদীপ্ত, সে সমস্ত কৃষ্ণের দ্বারা তাতে প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু সৌশীল্য মৃদুতা বদান্যতা কৃষ্ণ বিনা অন্য কোনো প্রকাশে দেখা যায় না। শ্লোক ১২২: কৃষ্ণ দেখি নানাজন কইল নিমিষে নিন্দন, ব্রজে বিধি নিন্দে গোপীগণ, সেই সব শ্লোক পড়ি মহাপ্রভু অর্থ করি, সুখে মাধুর্য করে আস্বাদন। শ্লোকার্থ: কৃষ্ণকে দেখে নানাজন কিভাবে তাদের পলক পড়াকে নিন্দা করেছিলেন, বিশেষ করে বৃন্দাবনের গোপীরা কিভাবে সেজন্য বিধির নিন্দা করেছিলেন, সেই সমস্ত শ্লোক পড়ে তার অর্থ করে শ্রীচৈতন্য মহাপ্রভু মহাসুখে মাধুর্য আস্বাদন করেছিলেন। শ্লোক ১২৩: অনুবাদ:
যার কৃষ্ণের মুখচন্দ্র, মকর কুণ্ডল শোভিত কর্ণ, শোভমান কপল, সৌন্দর্য, সবিলাস হাস্য, এই সমস্ত নিত্যোৎসব চক্ষুর দ্বারা পান করে নরনারীগণ আনন্দিত হতেন এবং তাঁদের দর্শনের বাধার সৃষ্টিকারী চক্ষুর নিমেষের প্রতি কুপিত হতেন। তাৎপর্য: এই শ্লোকটি শ্রীমদ্ভাগবত 9:24-65 থেকে উদ্ধৃত। শ্লোক 124। অনুবাদ: হে কৃষ্ণ, দিনের বেলা তুমি যখন বনে গমন করো, তখন কুঞ্চিত কেশদাম শোভিত তোমার সুন্দর মুখমণ্ডল দর্শনে বঞ্চিত হওয়ার অর্ধ নিমেষকে এক যুগ বলে মনে হয়, এবং তখন আমরা চোখের পলক সৃষ্টি করার জন্য ব্রহ্মাকে মূঢ় বলে নিন্দা করি। তাৎপর্য: এই শ্লোকটি শ্রীমদ্ভাগবতে 10:31-15 গোপীদের উক্তি। শ্লোক 125। কাম গায়ত্রী মন্ত্ররূপ হয় কৃষ্ণের স্বরূপ, 24 অক্ষর তার হয়, সে অক্ষর চন্দ্র হয়, কৃষ্ণে করি উদয়, ত্রিজগৎ কৈলা কামময়। শ্লোকার্থ: কাম গায়ত্রী মন্ত্র শ্রীকৃষ্ণের স্বরূপ। কাম বীজকে অর্ধ অক্ষর ধরে তাতে 24 অক্ষর হয়। সে অক্ষরগুলি চন্দ্ররূপে শ্রীকৃষ্ণে উদিত হয়ে ত্রিজগৎকে কামময় করেছে। শ্লোক 126। সখী হে, কৃষ্ণ মুখ দ্বিজরাজ রাজ, কৃষ্ণ বপু সিংহাসনে বসি রাজ্য শাসনে, করে সঙ্গে চন্দ্রের সমাজ। শ্লোকার্থ: হে সখী, শ্রীকৃষ্ণের মুখচন্দ্র রাজা হয়ে কৃষ্ণ শরীররূপ সিংহাসনে বসে চন্দ্রের সমাজ নিয়ে মাধুর্য রাজ্য শাসন করছেন। তাৎপর্য: শ্রীকৃষ্ণের মুখমণ্ডল চন্দ্রের রাজা, তার বামগণ্ড চন্দ্র, দক্ষিণ গণ্ড চন্দ্র, চন্দন বিন্দু চন্দ্র, করনখ চন্দ্র, পদনখ চন্দ্র এবং ললাটের অর্ধচন্দ্র, এইভাবে চন্দ্রের সমাজ নিয়ে কৃষ্ণমুখচন্দ্র রাজা হয়ে কৃষ্ণ দেহরূপ সিংহাসনে বসে রাজত্ব করছেন। শ্লোক 127। দুই গণ্ড সূচিক্কণ, যিনি মণি সুদর্পণ, সেই দুই পূর্ণ চন্দ্র জানি, ললাটে অষ্টমী ইন্দু, তাহাতে চন্দন বিন্দু, সেহ এক পূর্ণ চন্দ্র মানি। শ্লোকার্থ: মনের উজ্জ্বল লোকে পরাভবকারী শ্রীকৃষ্ণের সুচিক্কণ দুটি গাল, দুটি পূর্ণ চন্দ্র, ললাটে অষ্টমীর অর্ধচন্দ্র এবং তাতে চন্দন বিন্দু, সেও একটি পূর্ণচন্দ্র। শ্লোক 128। করনক চান্দের হাট, বংশী উপর করে নাট, তার গীত মুরলীর তান, পদনক চন্দ্রগণ, তলে করে নর্তন, নুপুরের ধ্বনি যার গান। শ্লোকার্থ: তাঁর হাতের নখগুলি যেন চাঁদের হাট এবং সেগুলি তার বাঁশির উপর মুরলীর গীতির ছন্দে নৃত্য করে। তাঁর পদনখগুলিও চন্দ্রগণের মতো এবং তারা নুপুরের ধ্বনির গানে নিচে নৃত্য করে। শ্লোক 129। নাচে মকর কুণ্ডল, নেত্র লীলা কমল, বিলাসী রাজা সতত নাচায়, ভ্রু ধনু নেত্র বান, ধনুর গুণ দুই কান, নারীমন লক্ষ্য বিন্ধে তায়। শ্লোকার্থ: কৃষ্ণ মুখচন্দ্র বিলাসী রাজা, সেই মুখচন্দ্র মকর কুণ্ডল ও নেত্রপদ্মকে সর্বদা নৃত্য করান। ভ্রু ধনু সদৃশ, নেত্র তার বান, কর্ণোদ্বয় ধনুকের গুণ, আকর্ণ বিস্তৃত চক্ষুর দ্বারা কৃষ্ণ গোপীনারীদের মনোরূপ লক্ষ্যবস্তুকে বিদ্ধ করে। শ্লোক 130। এই চাঁদের বড় নাট, পশারি চাঁদের হাট, বিনিমূলে বিলায় নিজামৃত, কাহ স্মিত জ্যোৎস্নাত মৃতে, কাহারে অধরা মৃতে, সব লোক করে আপ্যায়িত। শ্লোকার্থ: এই মুখচন্দ্রের নাট্য সকলকে অতিক্রম করে এবং চাঁদের হাট বিস্তারপূর্বক নিজামৃত বিনামূল্যে বিতরণ করে। কোনো ক্রেতাকে অধরামৃত দ্বারা এবং অন্যান্য সকলকে অন্য প্রকারে আপ্যায়িত করেন। শ্লোক 131। বিপুলায় তারুণ, মদন মদ, ঘূর্ণন, মন্ত্রী যারে দুই নয়ন, লাবণ্য কেলি সদন, জননেত্র রসায়ন, সুখময় গোবিন্দ বদন। শ্লোকার্থ: শ্রীকৃষ্ণের নেত্রদ্বয় অরুণ বর্ণ এবং বিপুলায়ত। তারা দুজন কন্দর্পের গর্ব, খর্বকারী দুই মন্ত্রী, গোবিন্দের সেই সুখময় বদন, সমস্ত লাবণ্যের খেলাঘর এবং তা সকলের নেত্রের আনন্দদায়ক। শ্লোক 132। যাঁর পুণ্যপুঞ্জ ফলে সে মুখ দর্শন মিলে, দুই আঁখি কি করিবে পানি, দ্বিগুণ বাড়ে তৃষ্ণা লোভ, পিতে নারে মনোক্ষোভ, দুঃখে করে বিধির নিন্দনে। শ্লোকার্থ: ভক্তিজনিত সুকৃতির ফলে কারো ভাগ্যে যদি সেই মুখদর্শন মেলে, তাহলে তার দুটি চোখ কতটুকু এই অমৃত সমুদ্র পান করতে পারে
তার পান করার তৃষ্ণা দ্বিগুণ বাড়ে, কিন্তু যথেষ্ট পরিমাণে সেই অমৃত পান করার অক্ষমতার ফলে তার মনে তখন ক্ষোভ হয় এবং দুঃখ করে তিনি তখন বিধির নিন্দা করেন। শ্লোক 133। না দিলেক লক্ষ কোটি, সবে দিলা আঁখি দুটি, তাতে দিলা নিমিষ আচ্ছাদন, বিধি জড় তপধন, রসশূন্য তার মন, নাহি জানে যোগ্য সৃজন। শ্লোকার্থ: অতৃপ্ত দ্রষ্টা যখন খেদ সহকারে বলেন যে আমার লক্ষ কোটি চক্ষু নেই, কেবলমাত্র দুটি আছে, তাও আবার পাতা দিয়ে ঢাকা, মাঝে মাঝে যখন স্বল্পক্ষণের জন্য পলক পড়ে তখন আবার কৃষ্ণ দর্শনে ব্যাঘাত হয়। তাই এই শরীরের নির্মাণকর্তা বিধি নিতান্ত নির্বোধ এবং কৃষ্ণ সেবা ছেড়ে উচ্চ তপস্যারত হওয়ায় তিনি আদৌ রসজ্ঞ নন। সৃষ্টি আদি সূক্ষ্ম কার্যকারক মাত্র, কোথায় কিভাবে বিধান করা উচিত সেই সম্বন্ধে তিনি সম্পূর্ণ অনভিজ্ঞ। শ্লোক 134। যে দেখিবে কৃষ্ণানন, তার করে দ্বিনয়ন, বিধি হয়া যেন অবিচার, মোর যদি বল ধরে, কোটি আঁখি তার করে, তবে জানি যোগ্য সৃষ্টি তার। শ্লোকার্থ: গোপিকা বললেন, কৃষ্ণের মুখচন্দ্র যে দর্শন করবে তাকে কেবল তিনি দুটি আঁখি দিলেন, বিধি হয়ে তিনি এরকম অবিচার করলেন। তিনি যদি আমার পরামর্শ গ্রহণ করে তাকে কোটি আঁখি দিতেন তাহলেই বুঝতাম যে তিনি সৃষ্টিকার্যের যোগ্য। শ্লোক 135। কৃষ্ণাঙ্গ মাধুর্য সিন্ধু, সুমধুর মুখ, ইন্দু অতি মধুস্মিত, সুকিরণে, এ তিনে লাগিল মন, লোভে করে আস্বাদন, শ্লোক পরে সহস্ত চালনে। শ্লোকার্থ: শ্রীকৃষ্ণের অঙ্গ মাধুর্যের সিন্ধু সদৃশ, তাঁর সুমধুর মুখচন্দ্র সদৃশ এবং তাঁর স্মৃত হাস্য মধুর থেকে মধুর উজ্জ্বল চন্দ্রকিরণের মতো। এই তিনের সঙ্গে মনের সংযোগ হওয়ায় তা আস্বাদন করার লোভে শ্রীচৈতন্য মহাপ্রভু হস্তচালন করে একটি শ্লোক পড়তে লাগলেন। শ্লোক 136। অনুবাদ: এই কৃষ্ণের বপু মধুর, তাঁর বদন তাঁর থেকে অধিক মধুর এবং তাঁর মধুগন্ধি হাস্য আরও মধুর। আহা, তার সব কিছুই মধুর। তাৎপর্য: এই শ্লোকটি শ্রীল বিল্বমঙ্গল ঠাকুর রচিত কৃষ্ণ কর্ণামৃত থেকে উদ্ধৃত। শ্লোক 137। সনাতন কৃষ্ণ মাধুর্য অমৃতের সিন্ধু, মোর মন সন্নিপাতি, সব পিতে করে মতি, দুর্দৈব বৈদ্য না দেয় এক বিন্দু। শ্লোকার্থ: হে সনাতন, শ্রীকৃষ্ণের মাধুর্য অমৃতের সমুদ্রের মতো, আমার মন সন্নিপাতি রোগে আক্রান্ত হয়েছে, তাই সমগ্র সমুদ্রটি পান করতে চায়, কিন্তু বৈদ্য আমাকে তার এক বিন্দুও পান করতে দেয় না। এইটি আমার দুর্দৈব। তাৎপর্য: কফ, পিত্ত এবং বায়ু, শরীরের এই তিনটি ধাতুতে দোষ জন্মালে তাকে সন্নিপাত বলে। কৃষ্ণের অঙ্গ মাধুর্য, মুখ মাধুর্য ও হাস্য মাধুর্য, এই তিনের আঘাতে পীড়িত ব্রজগোপিকার মন পীড়াকে সন্নিপাত রোগের সঙ্গে তুলনা করা হয়েছে। তাদের মন সেই সৌন্দর্য রস সমুদ্রের প্রতি পিপাসু হয়ে ধাবিত হচ্ছে। সাধারণ সন্নিপাত রোগের বৈদ্য যেমন রোগীকে এক বিন্দুও জল পান করতে দেয় না, তেমনি এই রোগের বৈদ্য শ্রীকৃষ্ণ তাঁর সৌন্দর্যমৃত সমুদ্রের এক বিন্দুও তাদের পান করতে দিচ্ছেন না। এই দুঃখে অত্যন্ত কাতরতা অনুভব করছেন। শ্লোক 138, 139। কৃষ্ণাঙ্গ লাবণ্যপুর, মধুর হইতে সুমধুর, তাতে যেই মুখ সুধাকর, মধুর হইতে সুমধুর, তাহা হইতে সুমধুর, তার যেই স্মিত জ্যোৎস্না ভর, মধুর হইতে সুমধুর, তাহা হইতে সুমধুর, তাহা হইতে অতি সুমধুর, আপনার এক কণে ব্যাপে সব ত্রিভুবনে, 10 দিক ব্যাপে যার পুর। শ্লোকার্থ: শ্রীকৃষ্ণের অঙ্গ মধুর থেকে সুমধুর লাবণ্যপুর, তাতে তাঁর মুখচন্দ্র তাঁর থেকেও মধুর, আর সেই মুখচন্দ্রের জ্যোৎস্নারূপ স্মিত হাস্য আরও অধিক মধুর। তার এক কণা ত্রিভুবনকে প্লাবিত করে। এইভাবে শ্রীকৃষ্ণের সৌন্দর্য 10 দিকে ব্যাপ্ত হয়। তাৎপর্য: শ্রীকৃষ্ণের মুখচন্দ্রের মন্দহাস্য গোপিকাদের আনন্দদায়িনী চাঁদের পূর্ণ আলোক। শ্লোক 140। স্মিত কিরণ সুর কর্পূরে, পৈশে অধর মধুরে, সেই মধু মাতায় ত্রিভুবনে, বংশী ছিদ্র আকাশে, তার গুণশব্দে পৈশে, ধ্বনিরূপে পায়া পরিণামে। শ্লোকার্থ: তাঁর স্মিত হাস্যের কিরণ কর্পূরের মতো মধুর অধরে প্রবেশ করে এবং সেই মধু ত্রিভুবনকে মাতায়। বংশীর ছিদ্র থেকে নিঃসৃত সেই অধরামৃতের গুণ শব্দে প্রবেশ করে ধ্বনিতে রূপান্তরিত হয়। শ্লোক 141। সে ধ্বনি চৌদিকে ধায়, অণ্ডভেদী বৈকুণ্ঠে যায়, বলে পৈশে জগতের কানে, সবা মাতোয়াল করি, বলাৎকারে আনে ধরি, বিশেষত যুবতীর গণে।
শ্লোকার্থ। শ্রীকৃষ্ণের সেই বংশীধ্বনি চতুর্দিকে ধাবিত হয়। শ্রীকৃষ্ণ যদিও এই ব্রহ্মাণ্ডে তাঁর বাঁশি বাজান, তবু তাঁর বাঁশির শব্দ ব্রহ্মাণ্ডের আবরণ ভেদ করে বৈকুণ্ঠে প্রবেশ করে। সবলে তা সমস্ত জগৎবাসীর কানে প্রবেশ করে, সকলকে উন্মত্ত করে তা জোর করে শ্রীকৃষ্ণের কাছে ধরে নিয়ে আসে, বিশেষ করে ব্রজ যুবতীদের। শ্লোক 142। ধ্বনি বড় উদ্ধত, পতিব্রতার ভাঙ্গে ব্রত, পতিকোল হইতে টানি আনে, বৈকুণ্ঠের লক্ষ্মীগণে, যেই করে আকর্ষণে, তার আগে কেবা গোপীগণে। শ্লোকার্থ। সেই বংশীধ্বনি বড় উদ্ধত, তা পতিব্রতাদের ব্রত ভঙ্গ করে তাদের পতিদের কোল থেকে টেনে আনে, তা বৈকুণ্ঠের লক্ষ্মীদেরও আকর্ষণ করে, সুতরাং গোপীদের আর কি কথা। শ্লোক 143। নিবি খসায় পতি আগে, গৃহধর্ম করায় ত্যাগে, বলে ধরি আনে কৃষ্ণ স্থানে, লোক ধর্ম লজ্জা ভয় সব জ্ঞান লুপ্ত হয়, ওইছে নাচায় সব নারীগণে। শ্লোকার্থ। সেই বংশীধ্বনি পতিদের সামনে সতীদের নিবিবন্ধ খসায়, তাদের গৃহধর্ম ত্যাগ করায় এবং জোর করে তাদের শ্রীকৃষ্ণের কাছে ধরে আনে। এই বংশীধ্বনি শ্রবণে নারী ধর্ম, লোক ধর্ম, লজ্জা ভয় আদি সমস্ত জ্ঞান লুপ্ত হয়। এইভাবে সেই বংশীধ্বনি রমণীদের নাচায়। শ্লোক 144। কানের ভিতর বাসা করে, আপনে তাহা সদা স্ফুরে, অন্য শব্দ না দেয় প্রবেশিতে, আন কথা না শুনে কান, আন বলিতে বলয় আন, এই কৃষ্ণের বংশীর চরিতে। শ্লোকার্থ। সেই বংশীধ্বনি গোপিকাদের কানের ভিতর বাসা করে সর্বদা সেখানে বিরাজ করে এবং অন্য কোনো শব্দ প্রবেশ করতে দেয় না। কান তখন আর কথা শুনতে পায় না এবং এক কথা বলতে আরেক কথা বলায়। শ্রীকৃষ্ণের বংশীর এমনই আচরণ। তাৎপর্য, শ্রীকৃষ্ণের বংশীধ্বনি সর্বক্ষণ গোপীদের কানে লেগে থাকে, তাই তারা আর অন্য কিছু শুনতে পান না, তাই আর অন্য কোনো শব্দ তাদের কর্ণে প্রবেশ করে না। তাদের মন সর্বক্ষণ কৃষ্ণের বংশীধ্বনিতে মগ্ন থাকায় আর অন্য কোনো বিষয়ে বিচলিত হয় না। যে ভক্ত একবার শ্রীকৃষ্ণের বংশীধ্বনি শ্রবণ করেছেন, তিনি আর অন্য কোনো বিষয় স্মরণ করতে পারেন না। শ্রীকৃষ্ণের বংশীধ্বনির প্রতিনিধিত্ব করে হরে কৃষ্ণ মহামন্ত্র। নিষ্ঠাবান ভগবৎ ভক্ত যিনি অপ্রাকৃত শব্দতরঙ্গ শ্রবণ করেন এবং কীর্তন করেন, তিনি তাঁর প্রতি এতই আসক্ত হন যে মহা আনন্দময় শ্রীকৃষ্ণ বিষয় ব্যতীত অন্য কোনো বিষয় আর তিনি মনোনিবেশ করতে পারেন না। শ্লোক 145। পুনঃ কহে বাহ্য জ্ঞানে, আনো কহিতে কহিলু আনে, কৃষ্ণ কৃপা তোমার উপরে, মোর চিত্ত ভ্রম করি, নিজৈশ্বর্য মাধুরী, মোর মুখে শুনায় তোমারে। শ্লোকার্থ। বাহ্য চেতনা লাভ করে শ্রীচৈতন্য মহাপ্রভু সনাতন গোস্বামীকে বললেন, আমি এক কথা বলতে আর এক কথা বলে ফেললাম। তোমার উপরে শ্রীকৃষ্ণের অশেষ কৃপা আমার চিত্তকে বিভ্রান্ত করে তিনি তাঁর ঐশ্বর্য এবং মাধুর্য আমার মুখ দিয়ে তোমাকে শোনালেন। তাৎপর্য, শ্রীচৈতন্য মহাপ্রভু এখানে বলছেন যে তিনি উন্মত্তের মতো কথা বলছিলেন, যা বাহ্য চেতনা সমন্বিত মানুষদের পক্ষে বোঝা সম্ভব নয়। শ্রীকৃষ্ণের অঙ্গ, চরিত্র এবং বংশীর এই বর্ণনা বিষয়াসক্ত মানুষদের কাছে পাগলের প্রলাপের মতো মনে হবে। সনাতন গোস্বামীর প্রতি বিশেষ কৃপা করে শ্রীকৃষ্ণ তার কাছে তাঁর তত্ত্ব প্রকাশ করেছিলেন, সে কথা সত্যি। তাই শ্রীচৈতন্য মহাপ্রভু বলেছেন, আমি এক বিষয় বলতে অন্য বিষয় বলেছি। শ্রীকৃষ্ণ কৃপা করে আমার চিত্তভ্রম জন্মিয়ে তাঁর নিজের ঐশ্বর্য মাধুরী তোমাকে শোনালেন। শ্লোক 146। আমি তো বাউল, আনো কহিতে আন কহি, কৃষ্ণের মাধুর্যমৃত স্রোতে যাই বহি। শ্লোকার্থ। আমি তো পাগল, এক কথা বলতে অন্য কথা বলে ফেলি, কেননা আমি শ্রীকৃষ্ণের মাধুর্যামৃত স্রোতে ভেসে যাচ্ছি। শ্লোক 147। তবে মহাপ্রভু ক্ষণেক মৌন করি রহে, মনে এক করি পুনঃ সনাতনে কহে। শ্লোকার্থ। তারপর শ্রীচৈতন্য মহাপ্রভু কিছুক্ষণ মৌন অবলম্বন করলেন, অবশেষে মনের উদ্যোগী করে পুনরায় সনাতন গোস্বামীকে বললেন। শ্লোক 148। কৃষ্ণের মাধুরী আর মহাপ্রভুর মুখে ইহা যেই শুনে সেই ভাসে প্রেম সুখে। শ্লোকার্থ। শ্রীচৈতন্য মহাপ্রভুর মুখে যিনি কৃষ্ণের মাধুরী শ্রবণ করেন, তিনি ভগবৎ প্রেমের আনন্দ প্রবাহে ভেসে যান। শ্লোক 149। শ্রীরূপ রঘুনাথ পদে যা রাস, চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণদাস। শ্লোকার্থ। শ্রীল রূপ গোস্বামী এবং শ্রীল রঘুনাথ দাস গোস্বামীর শ্রী পাদপদ্মে আমার প্রণতি নিবেদন করে এবং তাঁদের কৃপা প্রার্থনা করে তাঁদের পদাঙ্ক অনুসরণ পূর্বক আমি কৃষ্ণদাস শ্রীচৈতন্য চরিতামৃত বর্ণনা করছি। ইতি শ্রীকৃষ্ণের ঐশ্বর্য মাধুর্য বর্ণনা করে শ্রীচৈতন্য চরিতামৃতের মধ্যলীলার 1 পরিচ্ছেদের ভক্তি বেদান্ত তাৎপর্য।